STL হচ্ছে স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি C++ এ। সো এখানে হচ্ছে আমরা আজকের ক্লাসে দেখব বেসিক্যালি সেট, মাল্টি সেট, ম্যাপ, প্রায়োরিটি কিউ আর কিউ একবার দেখব, বাট প্রথম সেট, ম্যাপ, প্রায়োরিটি কিউ এগুলাই আমাদের বেরিয়ে। আচ্ছা, তো আজকের ক্লাসটা বেসিক্যালি একটু প্রবলেম মানে থিওরি কম, বাট আমরা একটু বেশি হয়তো প্রবলেমস দেখবো, প্রবলেম সলভিং নিয়ে থাকবে। ওকে, তো সেট নিয়ে যদি বলি, সেট হচ্ছে বেসিক্যালি আমাদের সেটের মধ্যে কি হয়, আমাদের এলিমেন্টগুলো হচ্ছে ইউনিক থাকবে। আমরা যদি একটা সেটের কথা চিন্তা করি, সেখানে ইউনিক এলিমেন্ট থাকবে অ্যান্ড সেট সর্টেড আকারে থাকবে। তো বেসিক্যালি হচ্ছে এলিমেন্টগুলো সর্টেড থাকবে অ্যান্ড ইউনিক হবে, এটাই। অ্যান্ড সেটের অপারেশনগুলো যদি আমরা চিন্তা করি, ফার্স্ট অফ অল সেটে আমরা ইনসার্ট করতে পারি যে কোনো একটা ভ্যালু ইনসার্টের জন্য ডট ইনসার্ট, অ্যান্ড ইরেজের জন্য ডট ইরেজ ভ্যালু দিলেই হয়। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি ইটারেটিভ দিয়েও হয়, বাট সেটে ভ্যালু দিয়েও প্রবলেম নেই। সো অ্যান্ড কোনো একটা কিছু ফাইন্ডের জন্য আমরা হচ্ছে ডট ফাইন্ড ইউজ করব। তো এই প্রত্যেকটা অপারেশনের কস্ট হচ্ছে লগ এন। দ্যাট মিনস আমার সেটে যদি ইনসার্ট করতে হয় বা ইরেজ করতে হয় বা কিছু খুঁজতে হয়, তাহলে সেটা লগ এনে করা যায়। তো এগুলার ইউজেসগুলো আমরা আসলে প্রবলেম সলভিং এর সময় দেখব। তো আচ্ছা, অ্যান্ড দেন সেটের উপর হচ্ছে লোয়ার বাউন্ড করা যায়, যেটা বেসিক্যালি বাইনারি সার্চ। যে লোয়ার বাউন্ডে আমরা কি করি, যে আমার এমন একটা ইটারেটর দিবে যেটা হচ্ছে এক্স এর চেয়ে ছোট না, ফার্স্ট ইটারেটরটা দিবে। অ্যান্ড এখানে ইন্ডেক্সিং বলতে কোনো কিছু নাই, যেহেতু এটা আমরা ইনডেপথ হয়তো দেখবো না স্ট্রাকচারটা কি, বাট ইন্ডেক্স আমরা পাবো না, আমরা জাস্ট ফার্স্ট ইটারেটরটা পাবো, যেটা হচ্ছে আমার এক্স এর চেয়ে ছোট না, মিনস বড় বা সমান। সিমিলারলি আপার বাউন্ডে হচ্ছে সেম জিনিস, যে জাস্ট এটা বলবে এক্স এর চেয়ে স্ট্রিক্টলি গ্রেটার দেন ফার্স্ট ভ্যালুটা, যেটা হচ্ছে এক্স এর চেয়ে বড়। তো এগুলার ইউজেস কিভাবে সেটা আমরা প্রবলেম সলভিং এর সময় দেখব। আপাতত জাস্ট আমরা ফাংশনগুলা একটু পরিচিত হয়ে নেই, যে জাস্ট কি কি করা যায়। ইরেজ, বেসিক এইগুলাই, যে লোয়ার বাউন্ড, আপার বাউন্ড, ফাইন্ড, ইরেজ, ইনসার্ট, এগুলাই প্রত্যেকটাই হচ্ছে লগ এন টাইম কমপ্লেক্সিটি নেয় আমাদের। আচ্ছা, দেন যদি মাল্টি সেটে আসি, সবকিছু সেমই, জাস্ট মাল্টি সেটে নাম থেকে হয়তো বোঝা যাচ্ছে এখানে ডুপ্লিকেট অ্যালাউ। মানে আমার হয়তো প্রবলেম অনুযায়ী আমার এমন হতে পারে যে আমার ডুপ্লিকেট রাখতে হতে পারে। সো ওই কেসে আমরা মাল্টি সেট ইউজ করতে পারি, যেখানে সেম জিনিস শর্টেড আকারে থাকবে, জাস্ট এক্সট্রা যেটা, যে আমরা ডুপ্লিকেট অ্যালাউ করতে পারবো। আচ্ছা, বাকি জিনিসগুলো আগের মতোই। আচ্ছা, ব্যাটারি শেষ। না, আচ্ছা, তো মাল্টি সেটে কি হচ্ছে, মাল্টি সেটে আমাদের সেম আমরা ইনসার্ট করতে পারবো ইরেজের। আচ্ছা, ইরেজের ক্ষেত্রে যে বিষয়টা, আমরা যদি মাল্টি সেটে জাস্ট ভ্যালু দেই, তাহলে হচ্ছে সে প্রত্যেকটা ভ্যালু ইরেজ করে ফেলবে। লেটস আমার মাল্টি সেটে যদি কয়েকটা হচ্ছে এক্স এর কপি থাকে, সো আমি বললে সে সবগুলা ইরেজ করে ফেলবে। আমি যদি একটা করতে চাই, তাহলে আমাদেরকে ইটারেটর পাঠাতে হবে। তো ইটারেটর পাঠালে আমি স্পেসিফিক ভ্যালুটা, এটা ইরেজ করতে পারবো। দেন ফাইন্ডও সেম, অ্যান্ড লোয়ার বাউন্ড, আপার বাউন্ড অ্যাকচুয়ালি আগের মতোই। লোয়ার বাউন্ড কি করবে, যে প্রথম এলিমেন্ট যেটা আমার এক্স এর চেয়ে বড় বা সমান, এন্ড আপার বাউন্ড হচ্ছে স্ট্রিক্টলি বড়, ওই ইটারেটরটা আমাদেরকে রিটার্ন করবে। এখানে আমরা প্রত্যেকটার ইউজেস হয়তো প্রবলেমে দেখবো। STL অ্যাকচুয়ালি থিওরির পার্ট কম, মানে আমরা প্রবলেম করতে করতে শিখবো ইউজগুলা। অ্যান্ড এখানে হচ্ছে সবকিছু লগ এন অ্যান্ড দেন হচ্ছে ম্যাপের। আচ্ছা, ম্যাপ হচ্ছে আমরা যারা পাইথন ইউজ করি ডিকশনারির মতোই। তো এই জায়গায় হচ্ছে আমাদের কি ভ্যালু পেয়ার থাকবে, অ্যান্ড কিস আর ইউনিক অ্যান্ড সর্টেড। ম্যাপ হচ্ছে দুই টাইপের ম্যাপ হয়, যে অর্ডার আনঅর্ডার যেটা। সো অর্ডারের মধ্যে আমাদের হচ্ছে মানে ডিফল্ট ম্যাপটাই অর্ডার, ওইখানে কিটা হচ্ছে সর্টেড আকারে থাকবে, কিগুলা ইউনিক। আমরা হয়তো সবাই ফ্যামিলিয়ার পাইথনের ডিকশনারির সাথে, সো সেম জিনিস। আচ্ছা, তো এখানেও আসলে যে মেম্বার ফাংশনগুলো, যে আমরা হচ্ছে কি করতে পারি, যে একটা ম্যাপ ডিক্লেয়ার করলে সেখানে কিতে ভ্যালু অ্যাসাইন করতে পারি। দেন একটা কি ইরেজ করতে পারি। ইরেজ মিনস হচ্ছে ওই কির যে ভ্যালুগুলো আছে তাও ইরেজ হয়ে যাবে।
এন্ড ফাইন্ড করতে পারি। ফাইন্ড হচ্ছে বেসিক্যালি আমাদেরকে ওই ইটারেটর দিবে। এন্ড সবগুলি হচ্ছে এখানে লগ ইন এন্ড ম্যাপের মধ্যে আসলে ওই লোয়ার বাউন্ড আপার বাউন্ড করা যায়। একটা জিনিস অ্যাড করি যে ম্যাপের যে ওই যে ইন্ডেক্সিং ওইটা লাইক প্রথম এক্সাম্পল ম্যাপ কি করতে পারবো ওইটা নট লাইক অ্যারে ইন্ডেক্সিং, তো ওইভাবে লিখলে ওইটা অর্ডার ওয়ান হবে না কখনো। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে ম্যাপে যদি ইতে কোনো কিছু এক্সিস্ট না করে, লাইক লেটস একটা এক্সাম্পল দেন মজার করে। আচ্ছা লেটস সে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি যেটা আমার মানে, আচ্ছা এক্সাম্পল কি ড্র করে দিব? ওকে লেটস সে আমার ম্যাপে কিছু কি আছে, এ তে কিছু লেখা আছে 1, বি তে 2, সি তে 3। এখন যদি কেউ ম্যাপ বি দেয় তাহলে জাস্ট ওইটা লেখার কারণে ওই নতুন ভ্যালুটা হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে, এটা মাথায় রাখা লাগে। সো অনেক সময় দেখা যায় যে একটা ভ্যালু চেক করতে হয় যে ম্যাপ ডি ইকুয়াল টু 5 কি নাম চেক করতে চাই, বাট ওই কিটাই নাই। তো তখন হচ্ছে হয় কি যে ওটা ওভারহেড ক্রিয়েট হয়, খালি গেলে একটা নতুন জিনিস ক্রিয়েট হয়ে যায়। এন্ড এইটা কিছু কিছু প্রবলেমে দেখা যায় একটা ইস্যু ক্রিয়েট করে যে মাল্টিপল টাইম আননেসেসারি নোটস ক্রিয়েট করে খাবে। তো ওই সময় যেটা করতে হয় যে আগে ডট ফাইন্ড দিয়ে চেক করে নিতে হয় যে ওটা এক্সিস্ট করে কিনা, দেন হচ্ছে এক্সিস্ট করলে ওইটা অ্যাক্সেস করতে হয়। তো আচ্ছা আমরা প্রত্যেকটা এখন পর্যন্ত যা দেখছি সেট, মাল্টি সেট এন্ড ম্যাপ প্রত্যেকটাতেই হচ্ছে মানে আছে কিনা চেক করার জন্য আমরা এই ফাইন্ডটাই ইউজ করি বেসিক্যালি। এইটাতে যেটা হয় থাকলে হচ্ছে আই মিন যদি না থাকে তাহলে সে হচ্ছে একদম ইনডেরিটারটা দিবে। তো বেসিক্যালি আমরা এই টাইপের কিছু একটা কোয়েরি করতে পারি যে ইফ হচ্ছে ফাইন্ড আমি যদি একটা কি দেই অ্যান্ড ও যদি আমাকে হচ্ছে ইনডেরিটারটা দেয় তার মানে হচ্ছে এই ভ্যালুটা নাই, আদারওয়াইজ আছে। তো প্রত্যেকটা এই লাইক এসএল যা দেখছি এখন পর্যন্ত সবগুলোতে আমরা এইভাবে ফাইন্ড করব। আচ্ছা এন্ড দেন লোয়ার বাউন্ড আপার বাউন্ড আগের মতো এই জায়গাতেও সবকিছু হচ্ছে লগ ইন কমপ্লেক্সিটি। আচ্ছা তো আচ্ছা দেন যদি প্রায়োরিটি কিউতে আসি, প্রায়োরিটি কিউতে হচ্ছে আই গেস এটাও সবাই ফ্যামিলিয়ার। মানে আমার হচ্ছে একটা হিপ ইউজ হয়, ডিফল্ট হচ্ছে ম্যাক্স হিপ। সো ম্যাক্স ভ্যালুটা আগে পপ হবে দেন ওইভাবে হিপ স্ট্রাকচার মেনটেন হয়। তো আমরা চাইলে হচ্ছে অর্ডারিংটা চেঞ্জ করতে পারি। লাইক আমাদের লাইক আমি যদি চাই যে মিনিমামটা আগে হবে, তো এখানে কোডটা দেয়া আছে সি প্লাস প্লাসের জন্য, যেভাবে হয়তো আমরা এটা চেঞ্জ করতে পারি। ইনফ্যাক্ট আমরা চাইলে কাস্টম অর্ডারও বলতে পারি। আমাদের গ্রিডির ক্লাসে হয়তো হ্যান্ড আউটে ছিল যে কাস্টম কম্পারেটর কীভাবে লিখে, ওইভাবে সিমিলারলি প্রায়োরিটি কিউতে করা যায়। তো আচ্ছা সো প্রায়োরিটি কিউতে কী কী ফাংশনালিটি আমরা পুশ করতে পারি, যে কোনো ভ্যালু পুশ করতে পারি, দেন পপ করতে পারি, আর টপে কি আছে সেটা দেখতে পারি, এগুলোই। অ্যান্ড আরও কিছু আছে এমটি কিনা সেটাও দেখতে পারি। অ্যান্ড প্রত্যেকটাই হচ্ছে আমাদের লগ এন্ড কমপ্লেক্সিটি। সো বেসিক আচ্ছা পুশ আর পপের জন্য ওকে। তো হ্যাঁ আই মিন পুশটা হচ্ছে আমার স্ট্রাকচারে পুশ হয় না, তো ওইটা পুশটা লগ ইন। আচ্ছা এখানে একটু ভুল লেখছি মেবি। ওকে না আমার হিপে প্রথমেই থাকে না, রুটেই তো থাকে পরে। ও আচ্ছা উঠাইতে হবে, সরি। আচ্ছা তো আমাদের অ্যাকচুয়ালি থিওরির পার্টটা কম, আমরা আজকের ক্লাসটাতে প্রবলেম সলভিংয়েই ফোকাস করব। তো মেনলি হচ্ছে এই কয়টা জিনিস যা দেখানো হয়েছে সেট, মাল্টি সেট, ম্যাপ, প্রায়োরিটি কিউ, এগুলোর উপর থেকে আমরা কিছু প্রবলেম দেখব। তো যদি কারোর কি কোনো কোশ্চেন আছে এই থিওরি রিলেটেড পার্টটাতে, বা না থাকলে হয়তো আমরা ডিরেক্ট প্রবলেম সলভিং এ জাম্প করব। আচ্ছা জাভা আমাদের অ্যাকচুয়ালি এসকিউএল লাইক সি প্লাস প্লাস এর লাইব্রেরি, তো জাভাতে কিভাবে করে ওটা একটু হয়তো নিজেদের সবগুলোই আছে, জাস্ট ওই লিখছে প্রায়োরিটি কিউ জাভা লিখলে সারগুলি পাওয়া যাবে, জাভাতে আছে। পাইথন একটা আরেকটু ডিফিকাল্ট, পাইথনেও আছে অ্যাকচুয়ালি। আমরা হয়তো সি প্লাস প্লাস এগুলোই দেখাচ্ছি, লাইক সিমিলার জিনিস ওইখানেও করা যায়, একটু নিজেদের হয়তো খুঁজে নিলে এখন। আচ্ছা আর কার কোনো কোশ্চেন আছে? এগুলো অ্যাকচুয়ালি প্রবলেম আমরা সলভ করতে করতেই ইউজড হয়ে যাবো আর কি, এখানে আর থিওরি ওরকম ভাবে কিছু নাই। পরে আচ্ছা তো আজকের ফার্স্ট প্রবলেম এটা অ্যাকচুয়ালি ইজি একটা প্রবলেম। তো এখানে কি বলছে আমাদেরকে হচ্ছে এনটা বক্স আছে, কিউব শেপের বক্স।
অ্যান্ড যেটার সাইড লেন্থ হচ্ছে এআই। তো আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে একটা বক্সের ভেতর আরেকটা বক্স রাখতে পারবো। ইটস এমন যে আমাদের and একটা বক্সের মধ্যে আরেকটা রাখতে পারবো কখন, যদি হচ্ছে যার মধ্যে রাখবো তার সাইজটা স্ট্রিক্টলি বড় হয়। এখানে ফর্মালি বলা আছে আইকে আমি যের মধ্যে রাখতে পারবো যদি এআই লেস দেন এ যে হয়। অ্যান্ড এভাবে আমি হচ্ছে বক্সগুলোকে প্যাক করতে পারতেছি। সো নেক্সটেড করা যাবে মাল্টিপল টাইম। লেটস সে আমার এটা একটা বক্স, এটার ভেতর আমি এটা একটা রাখলাম, দেন এরকম এভাবে। আচ্ছা, তো আমি আমার এখানে টাস্কটা কি, তো আচ্ছা এটা বাকিগুলো আই গেস বোঝা যাচ্ছে। ভিজিবল হচ্ছে জাস্ট আউটার বক্সটা, মানে এই বক্সটাই ভিজিবল। ওকে, তো আমাকে বলতে হবে যে আমি অপটিমালি কিভাবে এটা সাজালে যে নাম্বার অফ ভিজিবল বলটা আই মিন বক্সটা মিনিমাইজ হবে। তো আমাকে হচ্ছে ভ্যালুগুলো দেওয়া থাকবে 10⁹ এর মধ্যে, এরকম মানে আউটপুট দিতে হবে মিনিমাম নাম্বার অফ ভিজিবল বক্সেস, কিভাবে রাখলে নাম্বারটা মিনিমাইজ হবে। আমি একটা এক্সাম্পল দেখাই। তো আচ্ছা, আমার হচ্ছে ফার্স্ট অফ অল এই 4 সাইজের একটা 2টা আছে, দেন 3 সাইজের আছে 3টা, দেন হচ্ছে এক সাইজের আছে হচ্ছে একটা বা 2টাই দিলাম। আরো দেই, আচ্ছা। তো এই কেসে আমার অপটিমালি কিভাবে আমরা রাখতে পারি, আনসার কত হতে পারে, এনি আইডিয়া? আচ্ছা, সবাই কি প্রবলেমটা ক্লিয়ার? আমি হচ্ছে একটা বক্সের ভেতর আরেকটা বক্স রাখতে পারবো, যা অবভিয়াসলি এটা বোঝাই যাচ্ছে যে রাখতে গেলে ওই বক্সের সাইজ স্ট্রিক্টলি ছোট হতে হবে। অ্যান্ড এভাবে করে আমি চাবো বক্সগুলোকে মাল্টিপল ইয়েতে নেস্টেড করে ফেলতে অ্যান্ড নাম্বার অফ ভিজিবল বক্সটা মিনিমাইজ করতে। তো এই কেসে কি হতে পারে, এই কেসে যেটা করতে পারি যে এই 3টাকে আমি হচ্ছে এইখানে দিতে পারি, অ্যান্ড এইটাকে এখানে দিতে পারি, আর এই 3টা হয়তো আমি দিলাম না কোথাও, এই 2টাকে হচ্ছে এখানে দিলাম, এটাকে এখানে দিলাম, অ্যান্ড এইটাকে হচ্ছে এখানে দিয়ে দিলাম, and এই 2টাকে একটা এখানে দিলাম আর একটা এখানে দিলাম। তো আমার নাম্বার অফ ভিজিবল বক্স অ্যাকচুয়ালি যে 3টা। আচ্ছা, এই এক্সাম্পলটা ক্লিয়ার যে তাহলে আমাদের সলিউশনটা কি হবে প্রবলেমের? সবাই কি প্রবলেমটা ক্লিয়ার হয়েছে নাকি? তারপর কোশ্চেন থাকলে করতে পারো, অ্যান্ড যদি কেউ সলিউশন শেয়ার করতে চাও, ভুল হোক সঠিক হোক, মানে বলতে চাইলে বলতে পারো। আচ্ছা, একজন, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। সো বেসিক্যালি আমি যদি শর্ট করি তাহলে আমি চাবো যে সেকেন্ডটার মধ্যে ফার্স্ট ঢুকে দিই, এভাবে করে করে যাইতে। বাট আমি আনসারটাকে বের করতেছি কিভাবে, লেটস সে এটাকে আমি যদি শর্ট করি আমার এমন আসবে হয়তো, তো আচ্ছা আমার 1 কয়টা ছিল, 3টা না? তো 3টা 1 আচ্ছা আমি শর্ট করলাম, দেন হ্যাঁ একই, আমি এখান থেকে চিন্তা করি। হ্যাঁ, ওকে, আচ্ছা এইভাবে করে করে যদি আগাই তাহলে এটা এখানে আসলো, দেন এটা তো সমান তখন। ও আচ্ছা, দেন আচ্ছা বেসিক্যালি তাহলে বলতেছে যে হয়তো মাল্টি সেট জাতীয় কিছু, ওকে ঠিক আছে, দেন এইটা, বাট এটা কি করবো এই 4টা? হ্যাঁ হ্যাঁ, 3 ধরতেছি, ওকে। এইভাবে রাইট, এন্ড দেন এইটা অ্যাকচুয়ালি তাহলে 2 হয়ে যাবে, তাই গেস কাজ করবে মনে হয়, রাইট?
একটু ঝামেলা হয়ে যাবে ইমপ্লিমেন্টেশনে, বাট আরো ইজি সলিউশন আছে। টাইপ মতো হ্যাঁ কাজ করবে, বাট অপটিমালি করতে হবে, মানে ইন্সপায়ার করলে তো আর হবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে বেসিক্যালি এটা আরো ইজিলি করা যায় আর কি। হ্যাঁ হ্যাঁ ফ্রিকোয়েন্সি ওকে ওকে ঠিক আছে, আমার কাছে লেটস সে ফ্রিকোয়েন্সি আর এটা আছে দেন। ইয়া অ্যাকচুয়ালি এটাই আনসার। সো মেনলি হচ্ছে আচ্ছা উনি অলরেডি সলিউশনটা বলে দিয়েছে, এখানে কি বলছে যে আমার লার্জেস্ট ফ্রিকোয়েন্সিটাই আনসার। কারণ কি মানে আমার তো হচ্ছে যেটা ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বড় ততগুলা বক্স তো আমার অ্যাটলিস্ট লাগতেছি, কারণ আদারওয়াইজ তো হচ্ছে আমি মানে লাইক একটা যদি সেম সেম নাম্বার যদি অনেকগুলা থাকে একটাকে তো আরেকটা ভিতরে ঢোকাতে পারতেছি না, ততগুলো অ্যাটলিস্ট লাগতেছেই আমার। এন্ড বাকিগুলোকে অ্যাকচুয়ালি একটু থিঙ্ক করলেই বোঝা যায় যে এভাবে প্যাক করে ফেলা যায়। সো লার্জেস্ট ফ্রিকোয়েন্সিটাই আনসার। আচ্ছা এখন যেটা বলছে যে আমাদের অ্যারের কথা, বাট অ্যারে অ্যাকচুয়ালি আমরা ইউজ করতে পারতেছি না, কারণ আমার নাম্বারগুলো কিন্তু হচ্ছে 10⁻⁹। এখানে যদি দেখি এই যে কি বলে হ্যাঁ এখানে নাম্বারগুলো কিন্তু 10⁹। তো আমি কিন্তু আসলে অ্যারেতে এতগুলো ইন্ডেক্স আমি রাখতে পারবো না। আমি কি ফ্রিকোয়েন্সিটা যে ক্যালকুলেট করবো অ্যারেতে এত বড় জায়গা রাখবো না। তো এই কেসে অ্যাকচুয়ালি আমরা ম্যাপ ইউজ করবো, বা পাইথনে বললে ডিকশনারি ইউজ করবো। কিভাবে যে আমি লাইক সলিউশনটা খুবই সিম্পল, আমি প্রত্যেকটা নাম্বার এক এক করে ইটারেট করব। অ্যান্ড আমি যেটা করব এরকম যে প্রত্যেকটা নাম্বার এক্স লেটস আমি ইটারেট করে পাইতেছি, তো ম্যাপের হচ্ছে আমি এক্স কে প্লাস প্লাস করে দিতেছি, দেন ফাইনালি আমি দেখবো যে কার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বড়। তো এটাই ছিল। তো এটার সলিউশনটা এখানে দেয়া আছে সেম জিনিসই। সো কমপ্লেক্সিটি হচ্ছে আমার 10 log n। আচ্ছা এটা ক্লিয়ার সবাই, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা তো এটা সলভ করতে আমরা ম্যাপ ইউজ করছি আর কি, STL এর ইয়ে। ওকে পরের প্রবলেমটা দেখি। আচ্ছা এখানে বলছে আমার হচ্ছে আমাদের একটা হোটেলের ইয়ে করতে হবে যেখানে এনটা কাস্টমার্স আছে, সবারই হচ্ছে একটা সিঙ্গেল রুম দরকার প্রত্যেকটা কাস্টমারের। অ্যান্ড একটা কাস্টমার হচ্ছে এ থেকে বি তম দিন পর্যন্ত থাকবে। তো দুইটা কাস্টমার হচ্ছে একটা রুম শেয়ার করতে পারবে যদি হচ্ছে আগের পার্সনটা লাইক এর আগে হচ্ছে ছেড়ে দেয়। যদি ফর্মালি বলি যে আগের পার্সনটা লেটসে এল থেকে 8 দিন থাকছে আর আমি নতুন পার্সনটা এ বি, তো আর যদি লেস দেন এ হয় তাহলে অ্যাকচুয়ালি আমি নতুন পার্সনটাকে ওই রুমে দিতে পারবো। আচ্ছা তো আমার এখন বলতে হবে এমনভাবে তাদেরকে রুম অ্যাসাইন করতে হবে যাতে আমার মিনিমাম নাম্বার অফ রুম লাগে। প্রত্যেকটা কাস্টমারকে রুম অ্যালোকেট করতে হবে যাতে আমার আমার গোল হচ্ছে নাম্বার অফ রুমটা মিনিমাইজ করা। ইনপুট আকারে থাকবে এভাবে অ্যান্ড আউটপুটটা বলতে হবে। আচ্ছা আমি একটু তাহলে একটা এক্সাম্পল দিই যে কেমন হতে পারে। এটস আমার হচ্ছে 3টা ইয়ে থাকবে, তিনটা আমার হচ্ছে কাস্টমার। একটা কাস্টমার হচ্ছে 2 থেকে 4 অ্যান্ড আচ্ছা 2 থেকে 4 নেবে, একটা হচ্ছে লেটস সে 1 থেকে 2, আরেকটা 2 থেকে 4, আরেকটা 4 থেকে 4। এর জন্য আমি মিনিমাম কয়টা রুম ইউজ করে তাদেরকে অ্যালোকেট করতে পারতেছি? হ্যাঁ একটা কিভাবে পয়েন্ট নাম্বার ছিল এর লেস দ্যান বি হতে হবে, মানে ও কি লেস স্ট্রিক্টলি লেস হতে হবে। মানে ওকে যদি আমি এ থেকে 2তম দিন দেই, সো 2 থেকেই ও স্টার্ট হচ্ছে, সো তাকে আমি আসলে ওই রুমটা দিতে পারবো না। দুইটা ওকে অ্যাসাইনমেন্টটা কিভাবে আমি ওকে কত নাম্বার রুম দিচ্ছি? 1 নাম্বার ওকে, দেন ওকে হয়তো আমি আরেকটা রুম দিব। আচ্ছা এরকম। তো এই কেসে আমার আনসার হচ্ছে 2 এন্ড আমাকে বলতে হবে যে কাকে কত দিছি। তো 1 নাম্বার পার্সনকে আমি 1 নাম্বার রুমটা দিছি, 2 নাম্বারকে আমি 2 দিছি, 3 নাম্বারকে 1 দিছি। তো এটা হচ্ছে বেসিক্যালি আমার আউটপুট। আচ্ছা মানে স্টেটমেন্টটা ক্লিয়ার সবাই এন্ড এক্সাম্পলটা ক্লিয়ার? আচ্ছা ঠিক আচ্ছা রুম ডিস্ট্রিবিউশন বেসিক্যালি আমার প্রত্যেকটা পার্সনের লাইক
আমার টাইমটা জানা আছে, ইন টাইম অ্যান্ড আউট টাইম। তো তাদেরকে আমি হচ্ছে রুম অ্যাসাইন করবো। তো আমি করতে পারবো কি যে একজন পার্সনকে লেটস আমি এখানে এই প্রথম জনকে আমি 1 নাম্বার রুম দিছি, সেকেন্ড জনকার 1 দিতে পারবো না, কারণ ও তো 1 থেকে 2 পর্যন্ত থাকবে। তো সেকেন্ড পার্সন হচ্ছে 2 থেকেই থাকা শুরু করবো। যদি অ্যাটলিস্ট 3 হইতো তাহলে দিতে পারতাম। তো ওকে হয়তো আমি আরেকটা রুম দিতে হবে, বাট এই থার্ড পার্সনটাকে কিন্তু আমি হচ্ছে এই প্রথম রুমটা দিতে পারবো, কারণ ও 2তেই আউট হয়ে যাবে। 3 থেকে আমি আরেকজনকে দিতে পারবো। বেসিক্যালি হচ্ছে সবাইকে রুম দিতে হবে অ্যান্ড কোনো হচ্ছে লাইক ডিসজয়েন্ট হতে হবে আর কি। আচ্ছা, চাইলে আমরা একটু থিঙ্ক করতে পারি যে কিভাবে করা যায়। টাইম কি কটা বাজিস? আচ্ছা, কার কোনো আইডিয়া আছে? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আর মানে একটু মাইকটা দিতে পারবো কিছু? আমি একটা ডিকশনারিতে রুম অ্যান্ড রুমের মধ্যে কবে কিন্তু হচ্ছে এই জিনিসগুলো এডিট করে রাখতে হবে, বাকিটা তো সিম্পলি জাস্ট চেক করবো রুমটা এখন অ্যালোপেটিক কিনা। যদি সবগুলো রুম অ্যালোপেটিক থাকে মনে একটা রুম চেক করবো। তো বেসিক্যালি আমি ফার্স্টে কাকে অ্যালোকেট করবো? এটা কি অ্যারবিট্রারি অর্ডারে জাস্ট অ্যালোকেট করে দিব? মানে অ্যারবিট্রারি অর্ডারে যদি করি তাহলে আসলে অপটিমালটা হবে না, আমার নাম্বার অফ রুম বেশি হবে। ভাবে অফকিল বানাতে শিখাইছি। মানে তো আমার হচ্ছে অপটিমালি মানে আচ্ছা, অপটিমাল মিনস হচ্ছে আনসারটাই সঠিক না এই কেসে, এমন না যে কোড অপটিমাল বা কিছু। অ্যান্সার তো আসার কথা, কজ আমি রুমের মধ্যে অ্যালোকেটেড কি সেটাও চেক করছি, অ্যান্ড যখনই সাবমিট করি তখনই নতুন ক্রিয়েট। টোটাল নাম্বারের ফোন তো আমাদের মিনিমাইজ করতে হবে। মানে আমি চাবো যে সব কাস্টমারকে মিনিমাম সংখ্যক রুম ইউজ করে যাতে অ্যাসাইন করে দিতে পারি। আচ্ছা, তো হ্যাঁ, ওকে, হ্যাঁ, ওকে, এই এই কাস্টমার রুম আমাদের ধরলাম ইনফিনিট আছে। আচ্ছা, লেটস সে আমার টাইমগুলো আমি যদি আঁকি, মানে একটা কাস্টমার হয়তো এই টাইমটা থাকতেছে, আরেকটা হচ্ছে এই টাইমটা, একটা এই টাইমটা, আরেকজন হয়তো এরকম একটা টাইম থাকতেছে। তো আমি কিভাবে দিতেছি তাহলে? হ্যাঁ, আচ্ছা, লেটস আমি এই দুইজনকে একটা রুম দিব এরকম কিছু। বাট এটা একটা মানে আমার লাইক একটা অ্যালগোরিদম হইতে হবে না যে আমি তো র্যান্ডমলি চেকটা কিভাবে করতেছি বা হ্যাঁ। আচ্ছা, কোন দুইজনকে চেক করতেছেন? এই দুইজনকে আমি পিক করবো কিভাবে? আচ্ছা, সো বেসিক্যালি দুইটা পিক করতে তো আমার হচ্ছে একটা এন স্কয়ার লুপ চলে যাবে, NC2টা অপারেশন লাগবে। এখানে অ্যাকচুয়ালি প্রবলেম, বাট স্টিল এটা কাজ করবে কিনা করতে পারে। বাট আচ্ছা, হ্যাঁ, আরেকজন back. হিপ, আচ্ছা, ওকে দেন। ওকে, আচ্ছা, আই গেস কাছাকাছি ছিল বা ডিটেলস মিসিং আছে। আচ্ছা, আমি এক্সপ্লেন করি, এভাবেই হয়তো আগাবো। মানে হিপ মিনস হচ্ছে বেসিক্যালি যে প্রায়োরিটি কিউ আমরা ইউজ করবো। আচ্ছা, তো ফার্স্ট অফ অল একটা জিনিস হয়তো খুব কুইকলি মানে চলে আসার কথা যে আমার সর্টেড অর্ডারে যেতে হবে। আমরা গ্রিডি ক্লাসে অলরেডি দেখছি যে আমি চাবো যে হচ্ছে যে আগে আসছে তাকেই আগে সার্ভ করতে। আচ্ছা, তো আমি যেটা করবো
যে একটা প্রায়োরিটি কিউ মেনটেন করব, ওই প্রায়োরিটি কিউতে আমার অলরেডি অ্যাসাইন রুমগুলার মানে হচ্ছে আমার কি বলে ইন্ডিং টাইমটা থাকবে, মানে কয়টা বাজে ওই রুমটা খালি হবে সেটা থাকবে। তো আমরা যেটা করতে পারি যে লেটস আমার একটা প্রায়োরিটি কিউ আছে, এর মধ্যে থাকবে যে রাইট নাও অকুপাইড রুমগুলার খালি হওয়ার টাইম কয়টায় বা লাস্ট টাইম কয়টায় সেটা থাকবে। তো লেটস আমি একটা একটা করে যদি ইয়ে করি, মানে ফার্স্টে এই রুমটা আসলো সর্ট করার পর, এর হচ্ছে আমি টাইমটা এরকম ধরতেছি। তো আমি দেখবো যে হচ্ছে এই যদি প্রায়োরিটি কিউ খালি হয় তার মানে তো কোনো রুম এখনো দেয়াই হয়নি, তো তাকে আমি একটা রুম দিতে হবে। তো তাকে আমি হচ্ছে এখন 1 নম্বর রুমটাই দিব। And দেওয়ার সময় আমি অ্যাকচুয়ালি তার ইন্ডিং টাইমটা লিখে রাখবো যে ও হচ্ছে বের হবে 3তম মোমেন্টে, অ্যান্ড তাকে আমি 1 নম্বর রুমটা দিছি। সো এটা অ্যাকচুয়ালি মিন হিট, মানে যার ইয়ে মিনিমাম সে আগে পপ হবে। তো এরপর যদি আমি হচ্ছে এখন এখানে আসি, তো এখানেও হচ্ছে আমি দেখবো যে এখন আমি দেখবো যে প্রায়োরিটি কিউর যে টপ মেম্বারটা আছে তার হচ্ছে লাইক প্রায়োরিটি কিউতে এখন যারাই আছে সবার অ্যাকচুয়ালি আমার এই ইন্ডিং টাইমটা জানা আছে। আচ্ছা, তো আমার এই প্রায়োরিটি কিউতে যারা আছে তারা কি যে আমার অলরেডি অ্যাসাইন রুম অ্যান্ড হচ্ছে তাদের ইন্ডিং টাইমটা কখন সেটা আমি জানতে পারতেছি। আমার এখানে অনেকগুলো জিনিস আছে। তো আমি যদি শুধু প্রথমটা দেখি তাহলে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারবো, কারণ এটা যেহেতু প্রায়োরিটি কিউ নিচেরগুলো অবভিয়াসলি বড় হবে। আমি পরের পার্সনটাকে 2 থেকে লেটস 6 পর্যন্ত 3 হ্যাঁ 6 পর্যন্ত আমি ও থাকবে। তো আমি দেখতেছি যে সবচেয়ে যেই মিন হিপের প্রথম এলিমেন্টটা তার তো হচ্ছে লাইক বের হওয়ার টাইমটা সবচেয়ে মানে সবার আগে এই রুমটাই ফ্রি হবে। এটা বেসিক্যালি বলতেছে যে কোন রুমটা আগে ফ্রি হবে। তাই ওইটাই দেখতেছি যে 3তম মোমেন্টে ফ্রি হবে, যেটা এই 2 এর চেয়ে বড়। তাহলে হচ্ছে এই প্রায়োরিটি কিউর কোনো রুমই আমি তাকে দিতে পারবো না, মানে অলরেডি যে অকুপাইড রুমগুলো আছে তাদের থেকে কোনো রুমই আমি দিতে পারবো না তাকে, কারণ প্রথমটাই হচ্ছে আমার দিতে পারতেছি না, মানে সবচেয়ে আগে যেটা খালি হবে সেটাই দিতে পারতেছি না। দ্যাট মিনস আমার তাকে আসলে নতুন একটা রুম দিতে হবে। তো আমি তার রুমটার জন্য এই ডাটাটা আবার রাখবো যে 6 পর্যন্ত সে থাকবে, তাকে আমি 2 নাম্বার রুমটা দিছি। অ্যান্ড দেন পরবর্তীতে আচ্ছা অলরেডি একবার বলছি যে এটা কিন্তু আমি সর্টেড অর্ডারে আসতেছি, ইন টাইম দিয়ে সর্ট অর্ডারে আসতেছি। তো এটা হচ্ছে লেটস সে 3 থেকে 4। তো ওকে যখন দিব এগেন আমি সেম জিনিসটা চেক করব যে আমার অলরেডি যে অকুপাইড রুমগুলো আছে তাদের মধ্যে সবার আগে খালি হবে এটা। তো এটাকেই আমি দিতে পারতেছি না, দ্যাট মিনস আর কোনো রুম দেওয়ার সুযোগ নেই, তো তাকে আমার নতুন রুম দিতে হবে। তো এইভাবেই আসলে এটা কাজ করব আমরা। তো তাকে আমি একটা নতুন রুম দিব অ্যান্ড সে 4-এ ছাড়বে রুমটা। দেন পরবর্তীতে যখন আসবো এর কেসে আমি দেখবো ও হচ্ছে লেটস সে এখানে কিছু একটা, যাই হোক মানে এর কেসে হয়তো এটা 4 ধরলাম। সো প্রথম এলিমেন্ট অ্যাকচুয়ালি 3, দ্যাট মিনস এই রুমটা সে নিতে পারবে। তখন আমি এটা ওকে দিয়ে দিই। তো ওকে আমি যেটা দিচ্ছি 1 নাম্বার রুমটা, অ্যান্ড ও হয়তো ছাড়বে সেটা সাথে। তো এভাবে করলে আমার কি হচ্ছে যে প্রায়োরিটি কিউতে আমার অলরেডি অকুপাইড রুমগুলো আছে সেগুলো কখন খালি হবে সেই ডাটাটা আমার আছে। তো প্রায়োরিটি কিউ আমি যদি মিনিমামের জন্য ইউজ করি, তো সবার আগে যেই রুমটা খালি হবে সেটাই আমি অ্যাক্সেস করতেছি টপে প্রত্যেকবার। তো ওইটা যদি দিতে না পারি তার মানে কোনোটাই দিতে পারবো না। অ্যান্ড যদি ওইটা দিতে পারি তাহলে আমি ওইটাই দিব, কারণ ওইটা দেওয়াই অপটিমাল, কারণ ওইটাই হচ্ছে মানে লাইক আগে খালি হচ্ছে সবার। তো এভাবে করেই হচ্ছে আমি এটা করতে পারি। তো আইডিয়া অ্যালগোরিদমটা কি মানে লাইক সলিউশনটা কি হচ্ছে, আমি সব কাস্টমারকে ফার্স্টে সর্ট করতেছি অ্যারাইভাল টাইম দিয়ে, অ্যান্ড একটা মিন হিপ ইউজ করতেছি মিনিমাম প্রায়োরিটি কিউ, মানে কিপ ট্র্যাক যে কারেন্টলি কোন মানে অকুপাইড রুমগুলোর যে ডিপার্চার টাইমটা সবচেয়ে লিস্ট যেটা সেটাতে আমি যাব। অ্যান্ড হচ্ছে প্রত্যেকটা কাস্টমারকে দেন ট্রাভার্স করে ওদেরকে যদি অলরেডি অ্যাসাইন রুম কোনোটা দেওয়া যায় সেটা আমি দিব, দিয়ে ওটাকে প্রায়োরিটি কিউতে পুশ করে দিব। আদারওয়াইজ তাকে আমি আরেকটা নতুন রুম দিব অ্যান্ড সেটাকে আমি পুশ করে দিব। এভাবে গেলে দেন ফাইনালি হচ্ছে আমি লাস্টে জাস্ট হচ্ছে কাকে কত রুম দিছি সেটা আমি মানে আনসারে জাস্ট বলে দিব। অ্যান্ড হচ্ছে যেই রুমগুলো দেওয়া হয়েছে সেগুলোকে হয়তো আমি একটা সেটে রাখতে পারি, রেখে দেন সেটের সাইজ দেখলেই হয়ে যাচ্ছে যে টোটাল কতটা রুম দেওয়া হয়েছে। বা ইনফ্যাক্ট যে কোনো মোমেন্টে প্রায়োরিটি কিউর ম্যাক্সিমাম সাইজটাই আসলে আমার আনসার, বা চাইলে আলাদাভাবে সেটে রেখেও করা যায়। আচ্ছা, সলিউশনটা বুঝতে পারছি সবাই? মেন কনসেপ্টটা হচ্ছে আমি চাবো হচ্ছে এমন একটা আমার ডিএস বা কিছু লাগবে যেখানে আমি অলরেডি অকুপাইড রুমগুলো রাখতেছি, তার মধ্যে সে সবার আগে খালি হবে যে রুমটা সেটা আমাকে দিবে। তো এটা অ্যাকচুয়ালি আমরা প্রায়োরিটি কিউ থেকেই পাই।
আচ্ছা, তো এটা ক্লিয়ার হলে তাহলে কার কোনো কোশ্চেন আছে এই প্রবলেম থেকে? আচ্ছা, আচ্ছা পরের প্রবলেমটাতে বেসিক্যালি আমাদের বলছে যে আমার হচ্ছে এনটা কনসার্টের টিকিট আছে, একটা প্রাইস আছে প্রত্যেকটা টিকিটের, অ্যান্ড হচ্ছে আমার এনটা কাস্টমার আছে যারা 1 বাই 1 অ্যারাইভ হবে। কাস্টমারগুলো একজন একজন করে আসবে, অ্যান্ড প্রত্যেকটা কাস্টমার ম্যাক্সিমাম টিআই অ্যামাউন্ট অফ মানি সে পে করতে পারবে একটা টিকিটের জন্য, এর বেশি সে পারবে না, মানে ম্যাক্সিমাম টিআই। অ্যান্ড হচ্ছে আমার যখন একটা কাস্টমার আসবে তাকে অ্যাকচুয়ালি আমার সবচেয়ে লাইক ক্লোজেস্ট টিকিটটা দিতে হবে। দ্যাট মিনস আমার যেই টিকিটগুলো আমার আছে এন্টার টিকিট, তার মধ্যে আমি যে টিকিটগুলো অ্যাকচুয়ালি রাইট নাও সেল হয় নাই, আনসোল্ড টিকিটগুলোর মধ্যে সবচেয়ে ক্লোজ টিকিটটা দিতে হবে। লেটস একটা কাস্টমার যদি আমার তার ম্যাক্সিমাম সে টিআই প্রাইস দিতে চায়, আমি এমন একটা টিকিট তাকে দিব লেটস এক্স, যেটা এই কন্ডিশনটা ম্যাচ করবে অ্যান্ড সবচেয়ে ক্লোজ হবে। আচ্ছা, তো এইটাই। অ্যান্ড একটা কাস্টমারকে আমি যখন একটা টিকিট দিয়ে দিব, ওইটা আর ফার্দার ইউজ করতে পারবো না। তো এখানে ইনপুটের ফরম্যাটটা বলা আছে, এনএম থাকবে, অ্যান্ড হচ্ছে ফার্স্টে হচ্ছে আমার এন্টার টিকেট ইনফরমেশন থাকতেছে, দেন পরবর্তীতে কাস্টমারগুলো ম্যাক্সিমাম কত টাকা দিতে পারবে সেটা আছে। আমরা একটা এক্সাম্পল দেখলে আর একটু ক্লিয়ার হবো। আচ্ছা, আউটপুট দিতে হবে যে কোন কাস্টমারকে আমি কোন টিকিটটা দিচ্ছি, আর যদি দেওয়া পসিবল না হয় তাহলে -1। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। তো আমার 5টা টিকিট আছে, 3টা কাস্টমার আছে। ওই টিকিটগুলো কি কি? আমরা হচ্ছে 3, 4, 5, 2 এরকম আছে, এটা হচ্ছে 4 দিন। আচ্ছা, এই কয়টা টিকিট আছে, কাস্টমারগুলো যে 3টা কাস্টমারগুলো আছে তারা লেটসে একজন কাস্টমার বলতেছে হচ্ছে সে 5, সে সর্বোচ্চ 5 দিতে পারবে, অ্যান্ড আরেকজন কাস্টমার হয়তো সর্বোচ্চ দিতে পারবে লেটসে ওকে আমি 3 দেই, দিয়ে ওকে আমি লেটসে 4 দিলাম। একজন কাস্টমার সর্বোচ্চ 4 দিতে পারবে, অ্যান্ড আরেকজন কাস্টমার হচ্ছে 3, অ্যান্ড আরেকজন হচ্ছে লেটস সে 3 দিলাম, আরেকজন 8। এরকম যদি থাকে তাহলে আমার কি হবে যে প্রথম কাস্টমারটা হচ্ছে সর্বোচ্চ 4 দিতে পারবে, আমি লাইক একটা একটা করে আসবো, তো ওকে আমি যেটা ম্যাক্সিমাম পসিবল হয় সেটাই দিব। তো ওর জন্য বেসিক্যালি আমি হয়তো এই যে এইটা দিব, 2টা 4 আছে, আমি যে কোনো একটা 4 দিব, ওকে হয়তো আমি একটা 4 দিলাম, সেইটা দিলাম, অ্যান্ড এটা গেল 3 এর জন্য। তার জন্য অ্যাকচুয়ালি সর্বোচ্চ এটাই পসিবল, 3, তাকে আমি হচ্ছে 3 দিব, অ্যান্ড পরবর্তী 3 জন্য আসলে আমরা দেখবো যে দেয়ার কোনো ওয়ে নেই, কারণ যেই 3টা টিকিট আছে কোনোটাই হচ্ছে সে ম্যাক্সিমাম 3 পে করতে পারবে, তো কোনোটাই হচ্ছে তার সাথে অ্যাকচুয়ালি হচ্ছে না, যাচ্ছে না। তো সেই জন্য তাকে আমি কিছু দিব না, -1, অ্যান্ড 8 এর জন্য আমি তাকে 8 দিব, এরকম আর কি। আচ্ছা, প্রবলেম স্টেটমেন্টটা ক্লিয়ার বা এক্সাম্পলটা ক্লিয়ার কি হচ্ছে? আমি আরেকবার যদি শর্টলি বলি, আমার কিছু টিকিটের প্রাইস আছে, এনটা টিকিট অ্যান্ড এমটা কাস্টমার আছে। প্রত্যেকটা কাস্টমারের একটা বাজেট আছে, আমরা এইভাবে চিন্তা করতে পারি যে সর্বোচ্চ বাজেট, অ্যান্ড তাকে আমরা চাবো সেই টিকিটটাই দিতে যাতে ক্লোজ হয় তার বাজেটের সাথে, যত ক্লোজ দেওয়া পসিবল সর্বোচ্চ আমরা সেটা তাকে অ্যাসাইন করবো। তাকে অ্যাসাইন করা মানে ওই টিকিটটা সেল হয়ে গেছে, ওটা আমরা ফিউচার কাউকে দিতে পারবো না। এভাবে করে প্রত্যেকটা কাস্টমারকে কাকে কত টাকার টিকিট দিছি সেটা আমার বলতে হবে, অ্যান্ড ফাইনালি হচ্ছে যদি কাউকে দেয়া না যায় -1 বলতে হবে। টোটাল এই জিনিসটা আউটপুট দিতে হবে অ্যাটলিস্ট। কারণ মানে কোনো স্টেটমেন্টটা বুঝতে কোনো কনফিউশন আছে বা? আচ্ছা, তো সলিউশনটা কি হতে পারে? এক্স্যাক্টলি এটাই, মাল্টিসেট আপার বাউন্ড ইউজ করবো। আচ্ছা, মাল্টিসেট কেন? আচ্ছা আচ্ছা, আগে দেখি যে আচ্ছা এই এসটিএল এর প্রবলেমগুলোতে আমরা আগে লাইক কোনটা ইউজ করবো এভাবে চিন্তা না করে আগে হয়তো আমরা একটা আইডিয়া বিল্ড আপে ট্রাই করবো, দেন ওইটা আমরা যেটা ইউজ করে করতে পারি। তো এইটা আইডিয়াটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, যে আমি কি চাচ্ছি, আমার যেই হচ্ছে কাস্টমারটা আছে তার একটা টিআই অ্যামাউন্ট সে ম্যাক্সিমাম দিতে পারবে। সো আমার এমন একটা টিকেটের ভ্যালু লাগবে HI,
যেটা হচ্ছে এটার সাথে ক্লোজ, সবচেয়ে বড়। তো এটা আমরা কিভাবে পেতে পারি? আমার যদি হচ্ছে একটা লাইক সর্টেড কিছু থাকতো, সেটার উপর বাইনারি সার্চ করে অ্যাকচুয়ালি আমি এটা বের করতে পারি। এই জন্য আমরা মাল্টিসেট ইউজ করতেছি। এখানে টিকেট ডুপ্লিকেট প্রাইস হতে পারে, সো মাল্টিসেট আমরা ইউজ করবো, দেন ওইটা জাস্ট আমি ইরেজ করবো। এমন যদি না পাই তাহলে -1 বলবো। আচ্ছা, তো আচ্ছা এখন আপার বাউন্ড কেন? আমরা কি জানি যে আপার বাউন্ড করলে বেসিক্যালি আমাকে সবচেয়ে বড় এমন একটা নাম্বার দিবে এক্স, যেটা হচ্ছে আমার টার্গেটের চেয়ে বড়, এন্ড এটা সবচেয়ে ক্লোজটাই দিবে। তো আমি যদি প্রথমেই এটা পাই, প্রথম নাম্বারটা যেটা আমার টার্গেটের চেয়ে বড়, তাকে আমি যদি এক ঘর পিছিয়ে দিলেই আসলে সেটা সমান বা ছোট হবে। তো ওইটাই আমি তাকে দিব। এই জন্য আমরা অ্যাকচুয়ালি আপার বাউন্ড ইউজ করবো এখানে। আচ্ছা, এখানে লেখা আছে কি করতেছি। তো আমরা টিকিটগুলো মাল্টিসেটে ইনসার্ট করতেছি, দেন হচ্ছে প্রত্যেকটা নাম্বারের জন্য আমার হচ্ছে জাস্ট একটা আপার বাউন্ড চালাই দিব আর কি মাল্টিসেট থেকে। আপার বাউন্ডের পর ওটা আবার ইরেজ করতে হবে। আচ্ছা, -1টা কখন হবে এটা বলতে পারবা? একজন যে সলিউশনটা বলছিলাম, কিছু কেসে আমাদের -1 দিতে হতো, ওইটা কিভাবে বুঝতে পারবো? হ্যাঁ, মানে আমরা কি করতেছিলাম, আপার বাউন্ড করে ইটারেটরটা এক ঘর পিছাচ্ছিলাম, কারণ আমরা জানি যে আপার বাউন্ড করলে ওটা হচ্ছে বড়টা দিবে, মানে প্রথম এলিমেন্ট যেটা ওটা হচ্ছে বড় সর্টেড অর্ডারে। তো এক ঘর পিছালেই আমি এমন একটা এলিমেন্ট পাবো যেটা অ্যাটলিস্ট ছোট বা সমান। তো কি ওই ইটারেটর যদি বিগেনই হয়, মানে প্রথম এলিমেন্টটাকেই যদি পয়েন্ট করে রাখে, তাহলে তার পেছানোর জায়গা নেই, ওই কেসে অ্যাকচুয়ালি -1 হবে। আদারওয়াইজ আমি ওই এলিমেন্টটা প্রিন্ট দিব আর ওইটাকে আবার ইরেজ করবো। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে, আচ্ছা কোডগুলো আমরা হ্যান্ড আউটে দিয়ে দিব, বাট ইরেজের সময় কিন্তু যদি ভ্যালু ইউজ করি, আমার মাল্টিসেটটা আমি এমএস দিয়ে সেভ করছি, আমি যদি ms.erase আমি ভ্যালুটা দেই, তাহলে কিন্তু সবগুলা অকারেন্সি ডিলিট করে ফেলবে। আমাকে ভ্যালু দেওয়া যাবে না, ইটারেটর দিতে হবে। সো আমি আপার বাউন্ড করার পর একটা ইটারেটর পাবো, তো ওই ইটারেটরটাকেই আমার হচ্ছে এখানে পাস করতে হবে ইরেজের সময়, ভ্যালু পাস করা যাবে না। এটা যদি ইয়ালিকা বলি তাহলে এগুলো বলা যায় যে মাল্টিসেটের মধ্যে যেহেতু আমি ডুপ্লিকেট সেরাও করি, তো মাল্টিসেট ডট ইরেজ ফাংশনটা হচ্ছে দুইভাবে কল করা যায়, একটা হচ্ছে ভ্যালু দিয়ে আর একটা ইটারেটর দিয়ে। ভ্যালু দিয়ে কল করলে ওই ভ্যালু যতগুলো আছে সব ডিলিট হয়ে যায়, বাট এইটা না, আমি অ্যাকচুয়ালি সেটা চাই না, আমি জাস্ট একটা উদাহরণ জিজ্ঞেস করতে চাই। তো আমরা ওই আপার বাউন্ডের মধ্যে যে ইটারেটরটা পাবো, সেটাকে এক স্টেপ পিছন দিকে নিলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি টিকেটটা যেটা আমি দিচ্ছি ওই পার্সনটাকে, ওই ইটারেটরটাকে আমি ডিলেটের মধ্যে কাস্টমে ফেলবো যদি এক্সিস্ট করে। গ্রাফে দেখাবো। আচ্ছা, লেটস সে এই প্রবলেমটার জন্য আমি যদি সুডো কোড টাইপের লিখি, যে আমার হচ্ছে একটা মাল্টিসেট আছে, সো আমি এভাবে হয়তো লিখতেছি। আচ্ছা, সো আমি যখন ইনসার্ট করবো সেটা তো খুবই সিম্পল। আমি লেটস একটা ভ্যালু ইনসার্টের সময় জাস্ট হচ্ছে আমি এক্সট্রাকে ইনসার্ট করলাম, আর যখন আমি লাইক আপার বাউন্ড বা লোয়ার বাউন্ড কল করব, তখন আমার অ্যাকচুয়ালি একটা ইটারেটর দিবে। সো ওইটা স্টোর করার জন্য আমার আমি আপাতত অটো দিচ্ছি, লিখতাম মনে নেই অটো। এই ইটারেটরটা আমি হচ্ছে সেভ করব। তো দেন ওই ইটারেটরটা আমি যখন ডিলিট করতে যাবো, তখন জাস্ট ডট ইরেজে ইটারেটরটা পাঠাবো। আর এই ভ্যালুটা অ্যাক্সেস করতে চাইলে, এই ভ্যালুটা কত সেটা অ্যাক্সেস করতে চাইলে আমরা আসলে এভাবে করতে পারি, আগে হচ্ছে একটা চিহ্ন দিয়ে এবার আমরা ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারি। অ্যান্ড ইটারেটরটা তো হচ্ছে এখানেই সেভ আছে, সো আমি যখন ইটারেটর দিয়ে ডিলিট করবো জাস্ট এইটা পাস করলেই হবে। আর ভ্যালু অ্যাক্সেসের সময় জাস্ট এইভাবে করা যায় আর কি। হ্যান্ড আউটে থাকবে আই গেস এগুলা, ওইটা দেখে নিলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, আচ্ছা এই প্রবলেমটা হচ্ছে, আচ্ছা আগের প্রবলেম থেকে কার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, ওইটা হচ্ছে আমার মানে ইন্ডের ইটারেটর দিকে, একদমই লাস্টের ইটারেটর দিকে, মানে আই মিন
আমরা অনেক সময় আগে একবার হয়তো বলছিলাম না যে ওই যে না পেলে হচ্ছে একদম ইন্ডে দেয়, ইন্ড বেসিক্যালি এক ঘর সামনে, ওটা কিন্তু অটোমেটিকলি হ্যান্ডেল হয়ে যাবে, কারণ ইন্ডেকটা দেওয়া মানে কি আমি প্রত্যেকবার তো সেটাকে এক ঘর পেছাচ্ছিলাম, তো পেছালে সে যেটা পাচ্ছে সেটা কিন্তু ছোট, মানে ওইটাই মানে সর্বোচ্চ এলিমেন্ট যেটা ওই টিকিট প্রাইসের চেয়ে মানে তার বাজেটের চেয়ে ছোট বা সমান। না থাকলে বেসিক্যালি আমার ইন্ডে দিবে, একদম ইন্ডে। তা আমি বুঝতে পারবো কিভাবে আছে নাকি নাই, আমার জাস্ট চেক করতে হবে যে ইটার এররটা আমার সেভ হচ্ছিল না, যে আইটি ইগোস টু এই মাল্টি সেটের আমার ইন্ড কিনা, এইটা দিয়ে আমি চেক করতে পারবো যে সেটা মানে বেসিক্যালি যদি না থাকে, এরকম এলিমেন্ট না পায়, সে একদম ইন্ডের ইটার এরর দিবে। এটাই আর কি। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, তো নেক্সট প্রবলেমটা হচ্ছে আচ্ছা, তো আমার হচ্ছে এন লেন্থের একটা বাইনারি স্ট্রিং দেওয়া আছে 0 1 বা এই টাইপের কিছু। তো আমাকে যেটা করতে হবে যে আমার মাঝে মধ্যে কিছু চেঞ্জ আসবে, মানে এমটা এমটা আপডেট টাইপের কিছু হবে। আপডেটটা কি? প্রত্যেকটা আপডেটে আমাকে একটা স্পেসিফিক ইন্ডেক্স বলবে, ওই ইন্ডেক্সটাকে ওই ইন্ডেক্সের বিটটাকে আমার টগল করতে হবে, 0 থাকলে 1 বা 1 থাকলে 0। তো প্রত্যেকটা আপডেটের পর আমাকে বলতে হবে যে সবচেয়ে লং মানে লেন্থ অফ দ্য লংগেস্ট সাবস্ট্রিং আর অল বিটস আর সেম। মানে এটা কি যে জাস্ট সবচেয়ে বড় সাবস্ট্রিং কত, যেখানে সবাই আইদার 0 অথবা 1, প্রত্যেকটা আপডেটের পর বলতে হবে। আপডেটগুলো কি আমাকে একটা ইন্ডেক্স বলবে, ওই ইন্ডেক্সের ভ্যালুটাকে আমি টগল করতে পারবো। আচ্ছা, তো এই তো ইনপুট আকারে হচ্ছে আমার ফার্স্টে কতগুলা আপডেট আছে সেটা বলতেছে, অ্যান্ড আচ্ছা ফার্স্টে হচ্ছে স্ট্রিংটা, দেন আপডেটগুলা বলবে, অ্যান্ড আউটপুটে জাস্ট প্রত্যেকটা আপডেটের পর আমার লাইক লংগেস্ট যেই সাবস্ট্রিংটা পসিবল ওটা বলতে হবে। আচ্ছা, একটা এক্সাম্পল দেখলে একটু ক্লিয়ার হবো, যে আমার এরকম একটা স্ট্রিং আছে, এইটা চিন্তা করতে পারি। তো আমার হচ্ছে 3টা আপডেট বলা হয়েছে, একটা আপডেট লিখছে এইখানে বলছে যে 2-তে, আরেকটা 3-তে, আরেকটা 5-এ। প্রথম আপডেটটা যদি আমি করি তাহলে আমার চেঞ্জ কি আসবে স্ট্রিংটাতে, আমি স্ট্রিংটা এখানে আবার লিখি। আচ্ছা, প্রথম আপডেটে বলছে 2 নাম্বারটাকে, দ্যাট মিনস এইটা হচ্ছে মানে টগল হয়ে যাবে, সো এখানে হচ্ছে 1 হবে, তাহলে আমার আনসার কত? 2 এরকম। আমি বলতে হবে লংগেস্ট সাবস্ট্রিং যারা হচ্ছে সেম সাবস্ট্রিং এ সবাই এতদিন জানি, মানে জাস্ট কন্টিনিউয়াস পার্ট আর কি। তো এই কেসে আনসার 2। আচ্ছা, অ্যান্ড পরের আপডেটটা বলছে 3-তে, দ্যাট মিনস এখানে কি করতেছি, এটাকে আবার আমরা টগল করব, দ্যাট মিনস এখানে 1 ছিল 0 হবে, এরপরও আসলে আনসারটা 2 আছে, অ্যান্ড পরবর্তীতে বলতেছে 5। আচ্ছা, 5 না দিয়ে আমি এক কাজ করি, এখানে 4 দিই। আচ্ছা 5ই ঠিক ছিল, ওকে। সো 5 দিলে কি হবে, যে এই বিটটা 0 হয়ে যাবে না, 0। তো রাইট নাও আমার আনসার কত? এই 3 না? এটাই আর কি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপডেটটা তো বুঝতে পারছি, রাইট? আমার একটা স্পেসিফিক ইন্ডেক্স বলবো, ওই ইন্ডেক্সের স্ট্রিং এর ভ্যালুটাকে টগল করতে হবে, আর আউটপুট বলতে হবে যে রাইট নাও আমার যে স্ট্রিংটা আছে এই স্ট্রিং এর সবচেয়ে বড় সাবস্ট্রিং যারা সেম ভ্যালু। সাবস্ট্রিং কি মানে কন্টিনিউয়াস একটা পার্ট, তো সবচেয়ে বড় সাবস্ট্রিং যারা আইদার সবাই 1 অথবা সবাই 0। যেমন এই কেসে আমি আপডেটের পর লাস্ট আপডেটটা করার পর স্ট্রিংটা দেখতে এমন হয়েছে, তো আমি দেখতেছি যে এটাই সবচেয়ে বড়, তো আমার এই কেস 3 আনসার। আচ্ছা, প্রবলেমটা ক্লিয়ার সবাই? আচ্ছা, লিমিটগুলো যদি বলি, যে লিমিট আসলে লিখি নাই, যাই হোক 10⁵টা কোয়েরিজ আছে, মানে আপডেট আছে, এন্ড স্ট্রিংটাও হচ্ছে 10⁵ লেন্থের। তো বেসিক্যালি আমরা এন স্কয়ার টাইপের কিছু করতে পারবো না, যে আমি আপডেটের পর আবার ইটারেট করতেছি বা হয়তো এরকম কিছু করতে পারতেছি না। আচ্ছা, যদি কোয়েরিটা কম থাকতো তাহলে কি সলভ করা যেত? তাহলে আসলে করা যেত, আমরা প্রিভিয়াসলি যা শিখছি সেগুলো দিয়ে করা যেত, বাইনারি সার্চ
প্লাস প্রিফিক্স নাম দিয়ে করা যেত। যদি কম থাকতো লেটসে ধরো 10 টু দি 100টা কোয়েরি, আর তোমার তো হচ্ছে রিসোর্স কিভাবে করবা, মানে স্ট্রিংটা চেঞ্জ হচ্ছে না। আচ্ছা আচ্ছা, যদি 100 হয় তাহলে হয়তো এভাবে, বাট আচ্ছা হ্যাঁ, তো ওইটাই করা যায়। বাট আমাদের যাই হোক মেন প্রবলেমে 10 টু দি পাওয়ার 5টা কোয়েরি আছে। আপনার যদি কি হচ্ছে এখন Yes. যদি আপনার কিছু ফার্স্ট ওইটা দুইটা ইয়েতে হ্যাঁ ঠিক আছে, আমাদের আইডিয়াটাও তো ঠিক আছে, বাট এটা ইমপ্লিমেন্ট করবো কিভাবে? অনেক এটা কিভাবে হ্যাঁ আমার কিন্তু কুইকলি করতে পারতে হবে, মানে আমি প্রত্যেকটা যে চেঞ্জগুলো হচ্ছে সেটা যাতে সবকিছু আমার ট্রাভার্স করা না লাগে। Yeah. হ্যাঁ পয়েন্টার 2 পয়েন্টের মেথড, ওইটা কিভাবে হবে? মানে আমার তো লাইক পুরাটাই ট্রাভার্স করা লাগবে প্রত্যেক কোয়েরিতে। Important and then get lost to আচ্ছা ঠিক আছে, হয়তো মানে থিঙ্কিংটা ইনিশিয়ালি ঠিক আছে, বাট এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? সোফার যা দেখছি তা দিয়েই করা যায়। আর কারোর কোনো আইডিয়া আছে কিভাবে? আচ্ছা প্রবলেমটা তো ক্লিয়ার সবাই, রাইট? কোনো কোশ্চেন আছে প্রবলেম নিয়ে? আচ্ছা, তো আমার হচ্ছে একটা এরকম বাইনারি স্ট্রিং আছে 0 আর 1 এর। তো আমার কিছুটা কতগুলা হচ্ছে আপডেট থাকবে, এমটা আপডেট থাকবে। তো আপডেটে আমার হচ্ছে একটা ইন্ডেক্স বলবে, ওই ইন্ডেক্সের বিটটাকে আমার ফ্লিপ করতে হবে, 1 থাকলে 0, 0 থাকলে 1। তো প্রত্যেকটা আপডেটের পরে যে নতুন স্ট্রিংটা তৈরি হইলো, ওইখানে আমার দেখতে হবে যে সর্বোচ্চ লেন্থের সাবস্ট্রিং কত, যার মধ্যে সবাই সেম ছিল, সেটাই বলতে হবে। যেমন প্রথম আপডেটের পর মানে 3 নাম্বার আপডেটের পর আসলে স্ট্রিংটা দেখতে এমন হয়ে গেছে, এর মধ্যে আনসার 3 কেন, কারণ এই 3টা সবাই সেম। তো এটাই আর কি, এখন ক্লিয়ার? আচ্ছা, তো কারোর কোনো আইডিয়া আছে কিভাবে? আচ্ছা, তো আচ্ছা একজন অলরেডি যে জিনিসটা বলছে, আমরা যদি সামহাউ ট্র্যাক রাখতে পারি যে কি কি, আচ্ছা কি কি জিনিস ট্র্যাক রাখা লাগতেছে আমার তোমার আইডিয়াতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা যেটা আমরা করতে পারি, আমি ইন্টারভালটাকে স্টোর রাখতে পারি। কিভাবে? যে আমি আচ্ছা আমার শুরুর ইয়াতে চলে যাই, স্ট্রিংটা ইনিশিয়ালি যেমন ছিল, এরকম হয়তো ছিল। তো আমি দেখতেছি যে এই ইন্টারভাল মানে এই পার্টটা সেম, এটা দেন এইটা আবার এটা এরকম। তো আমি যেটা করতে পারি যে এইগুলাকে যদি আমি স্টোর রাখি, যে 1 থেকে 2 পর্যন্ত সেম ছিল, 2 থেকে 2 3 থেকে 3, and then 4 থেকে 4, 5 থেকে 6, তাইলে আমার যখন হচ্ছে একটা পয়েন্টে আপডেট করতে মানে ফ্লিপ করতে বলবে, তখন কিন্তু আমি ওইটা হয়তো কুইকলি বের করে ফেলতে পারতেছি যে এটা কোন রেঞ্জে পড়তেছে। এখন আমাকে যদি হচ্ছে বলে আচ্ছা আমি এটাকে আমি 0 দেই, আসলে তাহলে একটু বুঝতে ইজি হবে। এটাকে আমি 0 দিলাম, তাহলে আসলে আমার দুইটা আসতেছে, কি যে হচ্ছে 1 থেকে 2, 1 থেকে 4, 5 থেকে 6। তো আমাকে যদি হচ্ছে এই ইন্ডেক্সটাতে আপডেট করতে বলে 3 নাম্বারে, তাহলে আমার আসলে এই পার্টটাতে চেঞ্জ আসবে। এই পার্টটা চেঞ্জ হয়ে আমার কি হবে, যে 1 থেকে 2 হবে একটা, 3 থেকে 3 হবে একটা, 4 থেকে 4 হবে একটা, এরকম। সো এটা মুছে আমার হচ্ছে এই 3টা জিনিস আসবে। তো আপডেটগুলো আমি হচ্ছে এইভাবে হয়তো হ্যান্ডেল করতে পারতেছি। বা আরো একটা ডিফারেন্ট কেস হতে পারে, যেমন যে
আমার এরকম ছিল। তো আমার এই কেসে আমার রেঞ্জগুলো এমন যে 1 থেকে 2, 3 থেকে 3, 4 থেকে 5। এখন আমাকে যদি এই ইন্ডেক্সটা চেঞ্জ করতে বলে, এটাও আমার বুঝতে হবে যে আচ্ছা এখানে আমার আপডেট হলে আসলে এই দুইটা পার্ট মার্জ হয়ে যাবে। তো এগুলা মুছে আমার হচ্ছে 1 থেকে 5 চলে আসবে। আচ্ছা, তো এরকম কিছু একটা আমরা করতে চাচ্ছি। তো এটার জন্য আমরা যেটা করব, মানে ফুল ইন্টারভালটা রেখে আসলে করা যায়, বাট একটু হয়তো টাফ হয়ে যাবে ইমপ্লিমেন্টেশনটা। আমরা যেটা করব যে আমি অ্যাকচুয়ালি সলিউশনটাই বলতেছি কিভাবে করব। আচ্ছা, তো আমি একটা সেট রাখতেছি ফার্স্ট অফ অল। সেটটা কিসের জন্য? এই ইন্টারভালটাকে আমি স্টোর করবো, বাট পেয়ার ওয়াইজ না রেখে হয়তো একটা দিয়েই করা যায়। আমি ওই সেটে কি কি রাখবো? ওই সেটে ওই সব আই রাখবো যার জন্য হচ্ছে এই জিনিস। আচ্ছা, দেখা যায় না, যার জন্য হচ্ছে এস আই নট ইকুয়ালস টু এস অফ আই মাইনাস 1, এই জিনিসগুলো আমি স্টোর রাখবো। তো আমার এই স্ট্রিং এ কি কি হবে, মানে আমি একটা এক্সাম্পল স্ট্রিং দেই। হ্যাঁ, সেটাই আর কি। তো এটা যদি হয় তাইলে আমার আসলে এখানে স্টোর থাকতেছে, আমি দেখতেছি যে হচ্ছে এই পার্টে, এটা না আসলে এটাতে এই কন্ডিশনটা ম্যাচ হচ্ছে। আমি ওয়ান বেসড ইন্ডেক্সিংই করতেছি, 2, 3, 4। সো আমার 4 আসতেছে, দেন এইখানে হবে আবার সেম জিনিস, 5, 6 আসতেছে। দেন হচ্ছে আমরা ইমপ্লিমেন্টেশনের সুবিধার্থে এইখানেও একটা দিতে পারি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আসবে। স্টার্টিং এ একটা চাইলে দেওয়া যায়, মানে ইমপ্লিমেন্টেশনের সুবিধার্থে। তাইলে এখন এরকম ভাবে যদি আমি স্টোর করি, আচ্ছা এখানে কি স্টোর করতেছি, যে এই কন্ডিশনটা দেয়া আছে, প্রত্যেকটা এমন আই স্টোর করতেছি যার জন্য আই নট ইকুয়ালস টু এস অফ আই নট ইকুয়ালস টু এস অফ আই মাইনাস 1। এতে করে আমার যে সেটটা তৈরি হবে, স্টার্ট টাইমে একটা 0, লাস্টে n+1 অ্যাড করে দিছি, অ্যান্ড ওকে। সো এতে করে আমার যেটা হবে, আমার আসলে ইন্টারভাল গুলোই স্টোর হয়ে যাচ্ছে, যে যে এইখানে এরকম, এরকম, এরকম না, মানে প্রত্যেকটা ইন্টারভাল কি কি হচ্ছে, যে আমার যে সেটটা, সেটের হচ্ছে আই থেকে আমি i-1 এটা করলেই হচ্ছে হয়ে যাচ্ছে। এটাকে আসলে একটা কাজ করি, যে নদী 1 দিই, ইজিলি তাহলে হয়ে যাচ্ছে। এরা দিলে কি হচ্ছে যে আমি ইন্টারভাল, প্রত্যেকটা ইন্টারভালের লেন্থ কিন্তু আমি এখান থেকেই পাচ্ছি। আচ্ছা, এখন যদি আমার একটা ইন্ডেক্সে আপডেট করতে বলে, আমার মেনলি তো হ্যান্ডেল করতে হবে সাইজটা। তো এখান থেকে আমি কিন্তু সাইজের জন্য আরেকটা জিনিস বানাতে পারি না, যে আচ্ছা ফার্স্ট অফ অল এটা কিন্তু আমি একটা সেটে স্টোর রাখলেই হচ্ছে, কারণ ইন্ডেক্সগুলো তো ইউনিক। আমার কিন্তু মাল্টি সেট বা কিছু লাগতেছে না, আমার সর্টেড থাকতে হবে, কারণ আমি একটা ইন্ডেক্স কোন ইয়েতে পড়ছে সেটা আমার বের করতে পারতে হবে। লোয়ার বাউন্ড আমরা ইউজ করবো বা আপার বাউন্ড, এরকম কিছু। বাট আমার আরেকটা জিনিস যেটা ট্র্যাক রাখতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা ইন্টারভালের লেন্থ কত। তো আমি দুইটা জিনিস ট্র্যাক রাখবো, প্রত্যেকটা ইন্টারভেলগুলো কোথায় কোথায় আছে, অ্যান্ড ইন্টারভেলের লেন্থগুলা কেমন। এখন লেন্থগুলা সেম হইতে পারে, দুইটা ইন্টারভেলের লেন্থ সেম হইতে পারে, বাট ইন্ডেক্সগুলা কিন্তু সেম হবে না। তো লেন্থগুলা ট্র্যাক রাখার জন্য আমি একটা মাল্টি সেট ইউজ করবো। তো আরেকটা আমি হচ্ছে এখানে মাল্টি সেট নিব, এই মাল্টি সেটের মধ্যে আমি প্রত্যেকটা লেন্থ গুলা রাখবো। সেখানে লেন্থ গুলা কি কি, এখানে হচ্ছে যে এই দুইটার ডিফারেন্স 3, দেন এই দুইটার ডিফারেন্স 2, এই দুইটার ডিফারেন্স 2। এই লেন্থটা তো ইজিলি, মানে জাস্ট এই সেটের উপর লুপ চালেই বের করে ফেলা যায় না। তো আমি বেসিক্যালি এই দুইটা জিনিসই ট্র্যাক রাখবো, যে ইন্টারভেলগুলোর লোকেশন, ইন্ডেক্সগুলো কোথায়, and তাদের লেন্থগুলা কত। প্রত্যেকটা আপডেটের জন্য এই দুইটা জিনিসই আমার চেঞ্জ করতে হবে। তাহলেই তো আমি হচ্ছে প্রত্যেকটা কোয়েরিতে মাল্টি সেটের মধ্যে তো আমি জাস্ট, আমার মাল্টি সেটটা যদি ইয়ে হয়, মানে বড় থেকে ছোট হয়, আমি অপারেটরটা যদি ইয়ে করে দিই, ওটা আসলে হ্যান্ড আউটে থাকবে যে কীভাবে ইউজুয়ালি মাল্টি সেটগুলোতে কী হয়, ছোটো থেকে বড় সাজানো থাকে, বা সেটেও ওটা আমরা উল্টাভাবেও করতে পারি, বড় থেকে ছোট থাকবে। তাহলে তো হচ্ছে প্রত্যেকটা কোয়েরির পর আমার মাল্টি সেটের যে প্রথম এলিমেন্টটা সেটাই আনসার, তাই না? যদি আমার ওই উল্টা থেকে সর্টেড থাকে ডিসেন্ডিং অর্ডারে, তো আমি এই যে এই অর্ডারে সর্ট রাখতেছি, অ্যান্ড মেনলি এই দুইটা জিনিস আমরা আসলে মেনটেন করতে পারতে হবে। আচ্ছা,
তো এখন আসি যে এইটা প্রত্যেকটা আপডেটে কিভাবে চেঞ্জ হবে। লেটস সে আমাকে ফার্স্ট আপডেটটা বললো যে কোনো একটা ইন্ডেক্স, আমরা আপাতত এক্সাম্পল হিসেবে হয়তো এই ইন্ডেক্সের কথা বলি, এটাতে চেঞ্জ করতে হবে। তো এটাতে চেঞ্জ করলে কি কি আমার এই দুইটা, আমার তো মেনলি এই সেটটা আর মাল্টি সেটটাই আমার মেনটেন করতে হবে। তো এই দুই জায়গায় কি কি চেঞ্জ আসবে? আচ্ছা, ফার্স্ট অফ অল এই 4 নাম্বার ইন্ডেক্সটা আমি দেখতেছি এখানে আছে, মানে আমার সেটটাতে আছে। সেটে থাকা মানে কি যে এর আগের, মানে এই 4 নাম্বার ইন্ডেক্সটা সেটে থাকা মানে কি যে এর সাথে আগের যে এলিমেন্টটা তারা অ্যাকচুয়ালি মিসম্যাচ, মানে তারা সেম না। তো আমার যখন এই 4 নাম্বার এলিমেন্টটা টগল হবে তখন কি হবে, যে আগেরটার সাথে সে সেম হয়ে যাবে না? তো তখন বেসিক্যালি কি এই ইন্ডেক্সটা ডিলিট হয়ে যাবে না? বলতে গেলে কিন্তু ডিলেটই হয়ে যাবে। কারণ কি, আমি এই সেটের আইটেমগুলো কখন রাখছিলাম, যখন আইতম ইন্ডেক্সের সাথে আগেরটা ম্যাচ করে না। এখন আমি দেখতেছি যে আমাকে যদি আইতম ইন্ডেক্সে আপডেট করতে বলে, ওই আইতম ইন্ডেক্সটাই আমার সেটের মধ্যে আছে। তার মানে কি, যে এইটাকে যদি যখন চেঞ্জ করি এটারটা আগেরটা সেম হয়ে যাবে। কারণ থাকা মানে কি আগেরটার সাথে ডিফারেন্ট ছিল, এখন যদি চেঞ্জ করি তাহলে সেম হয়ে যাবে। সেম হয়ে যায় মানে কি, এটাকে আমি জাস্ট ডিলিট করে দিলেই হচ্ছে না, এখানে এটা চেঞ্জ হয়ে 0 হয়ে যাবে। তো বেসিক্যালি এটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এটা মনে হয় আমি তাহলে আরেকটা এক্সাম্পলের জন্য লিখছিলাম, 1 2 3 4। আচ্ছা, ওইটা আসবে অ্যাকচুয়ালি, হ্যাঁ ওটা হবে, বাট আমি স্টেপ বাই স্টেপ করতেছি আর কি। আপাতত আমি দেখতেছি এতটুকু পার্টটা আমি জানি না, বাট এটার জন্যই যদি চিন্তা করি এই পার্টটা, এটা মুছে যাবে না, মানে একসাথে আমি দুইটা হয়তো করবো না, আলাদা আলাদাভাবে করবো। তো বেসিক্যালি চেঞ্জ আসবে যদি আমার আইতে বলে, আইতে আর i+1 আমার চেঞ্জটা আসবে। আচ্ছা, তো এটা তো ক্লিয়ার যে যদি আমার সেটে থাকে তাহলে ওটা রিমুভ হয়ে যাবে। আপাতত আমি জাস্ট এই লেফট রাইট পার্টের জিনিসটা ভুলে যাইতেছি, ডিলিট হয়ে যাবে। আর আরেকটা পার্ট হচ্ছে যদি না থাকে তাহলে কি হবে, তাই যদি এমন হইতো যে নাই, তাহলে কি হইতো? না থাকা মানে ওই ভ্যালুটা আর ওর আগের ভ্যালুটা সেম ছিল, এখন এটা টগল হয়ে যাবে, মানে আগেরটার সাথে লাইক দুটো ডিফারেন্ট হয়ে যাবে। তো ওইটা অ্যাড হবে ওই সেটের মধ্যে, এতটুকু তো ক্লিয়ার। আচ্ছা, এখন এই অ্যাডটা হওয়াতে বা রিমুভ হওয়াতে আমার মাল্টি সেটে কি চেঞ্জ আসবে, মানে সাইজগুলোর কি চেঞ্জ আসবে? আচ্ছা, তো আমি যদি থাকে তাহলে আমি বলতেছি যে এই 4 যেটা আছে আমার মাল্টি সেটে কি ছিল, যে লেন্থটা ছিল এরকম, এই দুইটার জন্য একটা 3 ছিল অ্যান্ড এই দুইটার জন্য একটা 2 ছিল, এরকম না? তো আমার মাল্টি সেট থেকে এই 3টাও ডিলিট হবে, এই 2টাও ডিলিট হবে, বাট এই পার্টটা অ্যাড হবে। আমি আপাতত এই রাইট পার্টটা কি আমি জানি না, সেটার জন্য আরেকবার আমরা দেখবো, বাট ইনিশিয়ালি এটার জন্য এই চেঞ্জটা আসবে, মানে এই 3 ডিলিট হবে, একটা 2 ডিলিট হবে, এই পার্টটা যেটা 5 এইটা অ্যাড হবে। এতটুকু ক্লিয়ার? এখন একটা জিনিস কনফিউশন থাকতে পারে যে 5 তো অ্যাকচুয়ালি হচ্ছে না, এখানে একটা 1 আছে। সো ওইটা আসলে আমরা দেখবো পরবর্তীতে যে ওইটা কিভাবে ইয়ে করা যায়। সো দ্যাট মেইনলি যেটা করতে চাচ্ছি আমরা ইমপ্লিমেন্টেশনটা ইজি করার জন্য, সেটা হচ্ছে বোথ সাইডে, লাইক লেফট সাইড এবং রাইট সাইডের দুইটা জিনিস আলাদা আলাদা ফাংশন দিয়ে ডিল করতে চাচ্ছি, যেন ডিফারেন্ট কেস আমাকে মাল্টিপল ইফেল দিয়ে চেক করা না লাগে। এই কারণে এইভাবে স্প্লিট করে দিচ্ছি। তো কারেন্টলি টাইম ইনসার্ট হচ্ছে ঠিকই, বাট আমার আপডেট করার কাজ আসলে শেষ হয় না এখন। আমি এখনই মাল্টিসেটের হাইয়েস্ট লেভেলটা চেক করবো না আসলে। তো বেসিক্যালি যেটা করতেছি, মানে আমাদের ইমপ্লিমেন্টেশনের সুবিধার জন্য আমি একটা আপডেট ফাংশন লিখতে পারি, হয়তো ওই ফাংশনে মানে প্রত্যেকবার সেম কাজই করবে। মানে আমি যেটা করবো যে এটার জন্য একবার কাজটা করবো, আবার এটার জন্য আরেকবার করবো, তাহলে আমাদের ইমপ্লিমেন্টেশনটা ইজি হবে। বাট বেসিক আইডিয়া তো ক্লিয়ার যে আমার এটা চেঞ্জ হলে আমার জাস্ট খালি পয়েন্টগুলো আপডেট করতে হবে সেটের মধ্যে, অ্যান্ড ওই অনুযায়ী মাল্টি সেটের মধ্যে সাইজগুলো আপডেট করতে হবে। এটা ইমপ্লিমেন্টেশনের সুবিধার জন্য এরকম আমি রাইট পার্টটাকে ইনিশিয়ালি ইগনোর করতেছি। আচ্ছা, এটা তো ক্লিয়ার যে এখানে কিভাবে 5 আসলো। তার মানে মাল্টিসেট থেকে 3 আর 2 ডিলিট হয়ে যাবে, এখানে একটা 5 আসবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে 5টা অ্যাকচুয়ালি হওয়ার কথা না, এখানে 1 ছিল। তো এটার জন্য আমি সেম আপডেটটা যদি আবার করি তাহলে এটা অটোমেটিকলি হ্যান্ডেল হয়ে যাবে। কারণ কি, যে আমার আর কি হইতেছে যে এই পার্টটাতে আমি চেঞ্জ করার কারণে, মানে এটাতে 0 ছিল, এটা 1 করার কারণে আসলে যেটা হচ্ছে, আই মিন 1 ছিল 0 করার কারণে যেটা হচ্ছে আগেরটার সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে পরের ইন্ডেক্সটা ছিল না আমার সেটে,
সেটে 5 ছিল না। তো এই জন্য কিন্তু আমার অ্যাকচুয়ালি এই জায়গায় একটা 5 আসবে নতুন। তো এই জায়গায় 5 আসা মানে কি? আমার এইখানে ইয়েটা করা, যে এইখানে সেম জিনিসটা চেক করা। এখন আমি যদি 5 নাম্বার ইন্ডেক্সে চেক করি তাহলে দেখবো যে আমার এই 5 টা সেটে নাই। তখন আসলে কি হবে? যে 5 টা আসবে তখন। তো রাইট নাম্বার সেটটা দেখতে এমন হয়ে যাবে 1 5 6 8। এই 5 টা ছিল না, মাত্র আমি অ্যাড করব। আচ্ছা, এই 5 টা আসার জন্য আমার কি হবে? যখন সেটে কিছু ইনসার্ট হবে তখন আমি দেখবো যে আচ্ছা আমার ইনিশিয়ালি আছে, আমার মাল্টি সেটে 6 মাইনাসে 5 আছে, যেটা ভেঙে যাবে। 5 আসলে সেটা ভেঙে কি হবে? এই 5 টা আসলে ভেঙে হচ্ছে এই পার্টটা 4 আসবে আর এই পার্টটা 1 আসবে। আগের পার্টে দেখছি আমরা দুইটা লেন্থ ডিলিট হচ্ছিল, একটা অ্যাপেন্ড হচ্ছিল মাল্টি সেটে বা ইনসার্ট হচ্ছিল। এখন যেটা হবে একটা রিমুভ হবে, ওই এই দুইটা পার্ট অ্যাড হবে। তো এটা করলেই হচ্ছে না। আচ্ছা, আমি যদি আবার একটু সামারি দেই, যে বেসিক্যালি যেটা হচ্ছে আমাদের একটা আপডেট ফাংশন হয়তো রাখবো আমরা। ওই আপডেট ফাংশন একটা ইন্ডেক্স পাঠালে সে দেখবে যে ওইটা কি হচ্ছে আমার ওই সেটে আছে কিনা, মানে ওইটার সাথে একটা আগের এলিমেন্ট ম্যাচ এমন কি কিছু আছে কিনা। যদি থাকে তাইলে সে যেটা করবে, তাইলে সে হচ্ছে বেসিক্যালি এই কাজটা করবে যে ওইটাকে ডিলিট করে দিবে। কারণ কি, যে এখন ওইটা ফ্লিপ হয়ে যাবে, আগেরটার সাথে সেম হয়ে যাবে, ডিলিট করে দিয়ে দেন এই রেঞ্জটা যেটা দুইটা ভাঙা লেন্থ ছিল সেই দুইটাকে সে মার্চ করবে বেসিক্যালি। অ্যান্ড যদি না থাকে তার মানে আগেরটার সাথে সেম ছিল, দ্যাট মিনস সেই জিনিসটা আসলে একটা বড় লেন্থ আকারে ছিল, এইটাকে সে এখন ভাঙবে, ভেঙে এই দুইটা পার্ট অ্যাড করবে। এটাই কিন্তু হচ্ছিল বেসিক্যালি। মানে হ্যাঁ, প্রত্যেকবারই। কারণ হচ্ছে আমি তো ইমপ্লিমেন্টেশনের সুবিধার জন্য আমি রাইট পার্টটা দেখতেছিই না লেন্থটা সেম হচ্ছে কিনা। হ্যাঁ, আচ্ছা এটা শেষ করি, ব্রেক দিয়ে দিলে। তো রাইট পার্টটা তো আমরা দেখতেছিই না। এটা চাইলে হয়তো তোমরা মানে I'm going to have to take the one that from Green Life. Last name watch it. আচ্ছা, তো লেটস সে এই কেসটাই তো রাইট। আমার মাল্টি সেটে কি, আই মিন আমার সেটে কি আছে? সেটে হচ্ছে আমার, আচ্ছা আমি একটু মুছি তাহলে এগুলো। আমার সেটে হচ্ছে বেসিক্যালি ইনিশিয়ালি আমি একটা 1 আর এখানে এন রাখছিলাম। 1 2 3 4 5 আছে, 6 আছে, এই কটা এলিমেন্ট আছে না আমার সেটে। আচ্ছা, তো এখন এটাকে যখন আমি চেঞ্জ করব 5 নাম্বার ইন্ডেক্সটা, আমি আপাতত এই পার্টটা ইগনোর করতেছি। তো আমি যেটা করব যে হচ্ছে এই পার্টটা আমি এটাকে 0 বানাই দেবো। আমি দেখতেছি এই 5 নাম্বারটা এখানে আছে, দ্যাট মিনস এটা কিন্তু আগেরটার সাথে আমার মানে লাইক সেম না, এই জন্য এটা ছিল। সো এটা আমার ডিলেট হবে। এটা ডিলেট হওয়া মানে আমি তখন আসলে এই, আচ্ছা আই গেস এখন আর একটু ক্লিয়ার হবা যে আমার এখানে 6 নাম্বারও ছিল না, আমার কিন্তু অ্যাকচুয়ালি 6ও ডিলেট করার কথা, কারণ 6 আর 5 দুইটা কিন্তু পরপর হয়ে গেছে। তো আমি এই মানে এখানে কিন্তু আমার হচ্ছে 5 আছে আবার 6ও আছে, দ্যাট মিনস 6 এর সাথেও 5 নাম্বারটা সেম না, 4 এর সাথেও সেম না। তো দুইটা পার্ট অ্যাকচুয়ালি মার্জ হবে। তো এই দুইটাকে আমি সেপারেটলি করার জন্য ফার্স্টে এই পার্টটা ইগনোর করতেছি। তো আমি জাস্ট 5কে রিমুভ করতেছি অ্যান্ড এই পার্টটাকে আমি যে এই যেই 5 - 4 ছিল এটা মাল্টিসেট থেকে রিমুভ করে এই 5টা অ্যাড করে দিতেছি। মানে আমি বলতেছি এই পার্টটা এখন সেম হয়ে গেছে, আগে জাস্ট এতটুকু সেম ছিল অ্যান্ড এতটুকু ছিল, আমি এটা ইগনোর করে এই পার্টটাকে আমি অ্যাড করতেছি। অ্যান্ড পরবর্তীতে আমি যখন এটা দিয়ে কল করবো সে আবার এটার সাথে এই পার্টটাকে মার্জ করে ফেলবে। আমি যদি এরকম সেপারেটলি না করতাম তাহলে আসলে আমার চেক করা লাগতো যে পরের ইন্ডেক্সটা কি আছে নাকি নাই, থাকলে একরকম হতো, না থাকলে আরেক রকম, অনেকগুলো ফিল্স আসতো। এই জন্য যেটা করতেছি যে এই পার্টটাকে আসলে ইগনোর করতেছি, এই পার্টের কন্ট্রিবিউশনটা অ্যাড হবে নাকি রিমুভ হবে সেটা আবার জাস্ট আমার i+1 কল করে আমি করতেছি। অ্যান্ড ফাইনালি কি হচ্ছে যে প্রত্যেকটা আপডেটের পর আমার সেটের মধ্যে ওই ইন্ডেক্সগুলো আছে যেখানে হচ্ছে আমার ওই কন্ডিশনটা ম্যাচ না, মানে আই মিন i=i-1, SOI-1 এটা ট্রু না, ওই ইন্ডেক্সগুলো আছে। মাল্টি সেটে হচ্ছে ওই ইন্টারভালগুলোর লেন্থগুলো আছে। ফাইনালি আমি জাস্ট ওই মাল্টি সেটের সবচেয়ে বড় এলিমেন্টটা বললেই হয়ে যাচ্ছে। আচ্ছা, ক্লিয়ার সবাই আইডিয়াটা, বা কার কোনো কোশ্চেন আছে? Multi-set not going to understand the negative but আচ্ছা, ওকে। সো এটা যে কীভাবে করতেছি, যে আমি এই এক্সাম্পলটা দিয়ে দেখি যে আমার এরকম ছিল না,
লেটস সে আমার মাল্টি সেটে এই লেন্সটা ছিল, এই লেন্সটা ছিল, আর এই লেন্সটা ছিল, রাইট? তো আমি ইনিশিয়ালি কি করতেছি, এইটা সরায় আমি এই দুইটা লেন্থ রিমুভ করে এইটা আমি অ্যাড করতে চাচ্ছি। তো আমি যদি এই ইন্ডেক্সটা জানি, তখন আসলে আমি এই লেন্সটাও সামহাও বের করে ফেলতে পারবো না। এই পাশের লেন্সটা, এই পাশের লেন্সটা কি ছিল, 5 - 1। একটা লেন্থ হচ্ছে 4, আরেকটা লেন্থ হচ্ছে আমার এখান থেকে আসলে পরের লেন্থটাও চলে আসতেছে 1। তো আমি যেটা করবো, মাল্টি সেটে আমি শিওর যে এই দুইটা এলিমেন্ট আছে, সো আমি হচ্ছে এদেরকে কোয়েরি করব মাল্টি সেটে ফাইন্ড দিয়ে যখন কোয়েরি করব, দেন হচ্ছে ওর ইটারেটরটা পাবো, যে ওই ইটারেটরটাকে জাস্ট ইরেজে কল দিই, ইরেজের মধ্যে পাঠাই দিবি, তাহলে হচ্ছে ওইটা রিমুভ হয়ে যাবে। সিমিলারলি এটাও রিমুভ হয়ে যাবে। অ্যান্ড এই দুইটা আমার আগেই হয়তো একটা ভেরিয়েবল আমি স্টোর করে রাখবো, দেন এই দুইটা প্লাস করে যে ভ্যালুটা আসতেছে সেটা ইনসার্ট করে দেবো। এটার কোডটা হ্যান্ড আউটে দিয়ে দেওয়া হবে, মানে একটু হয়তো অনেকগুলা হচ্ছে ইয়ে থাকার আই গেস কনফিউশন আছে অনেকের, বাট কোডটা হ্যান্ড আউটে দিয়ে দিলে সবাই ক্লিয়ার হয়ে যাবে। তখন প্রবলেম লিঙ্কটাও থাকবে, চাইলে নিজেরা করে সাবমিট দিতে পারবা। আচ্ছা, তো আমাদের হচ্ছে প্রেয়ার ব্রেক এখন, দেন পরবর্তী সেশন লাইক কয় মিনিট থাকবে প্রেয়ার ব্রেক? 10 মিনিট। আচ্ছা, 15 মিনিটস প্রেয়ার ব্রেক, দেন আবার স্টার্ট করা হবে। Yes. Okay. It's lost. Yes. এনে দিতে পারে। লাইফ নেই আমার, পুরা লাইফটাই কথা বলি। হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে। সেটা ব্যাপার তুই তোর লাগাই দিতে তুই থাকবি না, রাইট? না পরের সাথে এটা কিন্তু আমার ফোন করে দেয়। ভাই আমি হাঁটবো না, প্যারা নেই। আচ্ছা, আর কেউ আই গেস আসবে না, তো স্টার্ট করে দেই। এটা কাজ করে না কি? নিচে নিচে দাও পরে। ও আচ্ছা, নাইস। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের আরেকটা প্রবলেম এখানে। আচ্ছা, আমি প্রবলেম স্টেটমেন্টগুলো একটু শর্টকাটে লিখে দিছি, আমরা এক্সপ্লেন করব। সো বেসিকলি আমাদের একটা সিকোয়েন্স অফ কার্ডস দেওয়া আছে, অ্যান্ড সেই কার্ডের নাম্বারগুলো আইদার 0 হবে অথবা কোনো পজিটিভ কোনো একটা নাম্বার। তো এখন আমরা হচ্ছে কার্ডগুলো লেফট থেকে রাইটে প্রসেস করতে থাকবো। সো আমরা কোনো একটা কার্ড যখন পাবো, ওই কার্ডটা যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে আমরা দুইটা কাজ করতে পারি, আইদার আমরা ওই কার্ডটাকে রাখবো অথবা ফালাই দিব। তো এখন লেটসে আমরা হচ্ছে কোনো একটা কার্ড এরকম কিছু পাইলাম, যে 3 2 5 1 এরকম কিছু পাইলাম। তো এখন আমি 3কে চাইলে রাখতেও পারি, নাও রাখতে পারি। অ্যান্ড রাখতেছি হচ্ছে আমরা একটা স্ট্যাকে, আমরা তো স্ট্যাক করছি, রাইট? সো ফর এক্সাম্পল আমি যদি 3কে রাখি তাহলে 3টা এখানে থাকবে। তারপর আমি লেটসে আমি ডিসাইড করলাম যে আমি 2কে রাখবো না, সো 2কে আমি সরাই দিলাম, 2কে আমি কিছুই করব না। তো এইভাবে আমি প্রসেস করতে করতে যাব। আমি যদি কোনো এক টাইমে 0 পাই, এই 0 পাইলে আমাকে হচ্ছে এই স্ট্যাকের একদম টপ যে এলিমেন্ট আছে সেটা হচ্ছে এটাকে অ্যাসাইন করতে হবে। সো এরা হচ্ছে হিরো। এখন আমি চাইলে হচ্ছে অ্যাসাইন করতে পারবো, আর যদি স্ট্যাকটা খালি থাকে তাহলে আমি কিছুই করব না। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমি হিরোগুলাকে যে হচ্ছে আমি কোনো একটা ভ্যালু দিতেছি, এই ভ্যালুগুলার সামেশনটা ম্যাক্সিমাইজ করতে হবে। সো লেটস সে আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে হচ্ছে 21500। তো এটার জন্য অ্যান্সার 7 হবে, কারণ হচ্ছে শুরুতে ধরা যাক আমার স্ট্যাকটা আছে, এরপর হচ্ছে স্ট্যাকের মধ্যে আমি ডিসাইড করলাম যে আমি 2কে রাখবো,
এরপর আমি 1কে রাখবো না এটা ডিসাইড করলাম, দেন 5কে রাখলাম, তারপর দুইটা 0 পেলাম, তো প্রথমটাতে হচ্ছে আমি 5 অ্যাসাইন করে দিলাম, দ্বিতীয়টাতে 2 অ্যাসাইন করে দিলাম, সো টোটাল 7 হচ্ছে আমার সাম। তো এখন আমাদের গোল হচ্ছে যে সামটা ম্যাক্সিমাইজ করতে হবে সামহাউ। তো কি করা যায়? আচ্ছা, সো ইয়েস, সলিউশনটা অ্যাকচুয়ালি কারেক্ট, বাট আমাকে কেউ একটু বলতে পারবেন যে সলিউশনটা কেন কাজ করে? অর্থাৎ আমাদের প্রবলেমটা কিন্তু আসলে এরকম না যে হচ্ছে আমি জাস্ট নিচ্ছি অথবা নিচ্ছি না, দেন আরবিট্রারিলি আমি অ্যাড করতে পারতেছি। আমি হচ্ছে একটা স্ট্যাকের মধ্যে রাখতেছি, অ্যান্ড দেন স্ট্যাকের টপ এলিমেন্টটাকে আমি আমার কোনো একটা হিরোকে দিতেছি, অর্থাৎ নিচের গুলাকে আমি চাইলেও দিতে পারতেছি না। Good. Yeah, exactly. So basically, Like এই জিনিসটা তাহলে কিভাবে কাজ করতেছে? আমি তো এমন হতে পারে যে 5 একদমই শুরুতে আসছে, পরে কিছু নাম্বার ছিল যারা 5 এর চেয়ে ছোট, পরে কতগুলো কন্টিকিউটিভ 0 আসছে। তো আমি আজকে নিচে হচ্ছে আমার পরে সবগুলো আমি স্কিপ করতে হবে। সেটাই। yeah, exactly. So basically আমাদের ট্রিকটা হচ্ছে যে এই প্রবলেমের ক্ষেত্রে আমার অর্ডারিংটা ম্যাটার করতেছে না, অ্যান্ড আমি যে হচ্ছে প্রায়োরিটি কিউতে পুশ করব নাম্বারগুলা, অ্যান্ড দেন দরকার পড়লে আমি এখান থেকে পপ করতেছি। আমরা এই সেম জিনিসটাকে ওই আর্গুমেন্টে নিতে পারি যে যেসব জিনিস আমার প্রায়োরিটি কিউতে থেকে যাইতেছে ওইসব জিনিসকে আমি আলটিমেটলি বেসিকলি ডিসকার্ড করছি। সো ইয়া, এটার সলিউশনটা খুবই সিম্পল। ইয়া, জাস্ট হচ্ছে একটা ম্যাক্সিপ রাখা লাগবে, যদি এআই গ্রেটার দেন 0 হয়, দেন এআই যদি 0 হয় দেন শুধু আমরা হচ্ছে কোনো একটা জিনিস পপ করবো আর কি, মানে ম্যাক্সিমাম নাম্বারটাকে পপ করবো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস যে মানে একটা করছিলেন ফার্স্টে দিল একটা কি হবে, অ্যাকচুয়ালি ফার্স্টে না, যদি কোনো 0 থাকা অবস্থায় আমার প্রায়োরিটি একটু খালি থাকে তাহলে অ্যাকচুয়ালি তাকে আর কোনো ভ্যালু দিতে পারবো না। ওই ক্ষেত্রে আমরা একটু স্পেশালি চেক করতাম প্রায়োরিটিগুলোর আগে কি। ইয়া, এক্স্যাক্টলি, মানে তার ভ্যালু হচ্ছে 0, বেসিকলি কোনো কন্ট্রিবিউশন হচ্ছে না। ফাইন, আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। তো নেক্সট প্রবলেমটা অনেকটা এরকম একটা প্রবলেম যেখানে হচ্ছে নেসেসারিলি এসটিএল এর প্রবলেম না, এটা সর্ট অফ একটা ম্যাথের প্রবলেম যেটা সলভ করতে মানে অ্যাট সাম পয়েন্ট আমাদের এসটিএল লাগবে, অ্যান্ড এসটিএল হচ্ছে আমাদের সলিউশনের মানে কোডটা একটু ছোট করে দেয় আর কি, একটু ইজিয়ার করে দেয়। তো এই প্রবলেমটা আই গেস সবারই সলভ করতে পারার কথা, তো কারো কোনো আইডিয়া থাকলে বলতে পারেন। প্রবলেমটা বেসিকলি যেটা বলতেছে যে আপনাকে একটা নাম্বার দেওয়া হবে n, এরপর আমি 1 থেকে n পর্যন্ত কতগুলা নাম্বার আছে যে নাম্বারগুলাকে a টু দি পাওয়ার b এই আকারে প্রকাশ করা যায় না, যেখানে a আর b দুইটাই গ্রেটার দেন 0 হবে, গ্রেটার দেন 2 হবে আর কি, সরি গ্রেটার দেন 1 হবে। হ্যাঁ, সো এ বি গ্রেটার দেন 1 হইতে হবে, কারণ মানে যদি এ বি এক্স্যাক্টলি ইকুয়ালস টু 1 হয় তাহলে তো সবই বানানো যাবে, রাইট? মানে বি যদি 1 হয় তাহলে তো জাস্ট ওই নাম্বার টু দি পাওয়ার 1 ওইটাই একটা ভ্যালিড এক্সপ্রেশন। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, অর্থাৎ লেটসে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি আমি, যে n যদি 8 হয় তাহলে অ্যান্সার 6 হবে, বিকজ 1 2 3 4 5 6 সরি 1 2 3 5 6 7 এই 6টা নাম্বারকে আমরা আসলে কোনোভাবে ইয়াতে এক্সপ্রেস করতে পারবো না, এ টু দি পাওয়ার বি এরকম সিচুয়েশনে এক্সপ্রেস করতে পারবো না। বাট আমরা 4 আর 8 এদেরকে কিন্তু করতে পারতেছি। 4 হচ্ছে 2 স্কোয়ার, 8 হচ্ছে 2 কিউব।
অ্যান্ড এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এন এর মান কিন্তু অনেক বড়, অর্থাৎ 1 থেকে n পর্যন্ত লুপ আমরা চালাইতে পারতেছি না টেকনিক্যালি। কি বলতে পারবেন যে এ এর হাইয়েস্ট ভ্যালু কত হতে পারে? যদি আমি ওয়ার্স্ট কেসে চিনতে পারছি n 10 বলা হলো, এ এর হাইয়েস্ট কোন ভ্যালুটা হতে পারে? Yeah. So a has to be less than or equals to 10 to the power 5. Right? So তাহলে আমরা একটা জিনিস নিয়ে শিওর যে আমরা a এর উপরে লুপ চালাইতে পারবো। এখন পাওয়ারটা কি করবো আমরা? হ্যাঁ? আচ্ছা, a 10 to the power 5 কেন? এটা হচ্ছে যে b কে তো অ্যাটলিস্ট 2 হওয়া লাগবে, রাইট? সো b কে আমরা ওয়ার্স্ট কেসে ধরলাম যে b হচ্ছে 2, আর a যদি গ্রেটার দেন 10 to the power 5 হয় তাহলে কিন্তু a to the power b এটা কিন্তু ডেফিনেটলি 10 to the power 10 এর থেকে গ্রেটার হবে। এখন আমার ইনপুটের n তো 10 to the power 10 এর থেকে বড় হবে না, সো আমাদের 10 to the power 5 এর পরের যে নাম্বারগুলো আছে ওগুলোকে বেস হিসাবে কনসিডার করার কোনো দরকার নেই। সো আমরা হচ্ছে লুপ চালাতে পারতেছি এর উপর, ফাইন। আমরা হচ্ছে 1 থেকে লেটস সে স্কয়ার রুট অফ n পর্যন্ত আমরা লুপ চালাইলাম। এখন আমরা কি করব? আচ্ছা, আমাদের আসলে বের করা লাগবে কি? আমাদের বের করা লাগবে হচ্ছে যে মানে ওই রেঞ্জের মধ্যে a টু দি পাওয়ার b এইভাবে এক্সপ্রেস করা যায় না কতগুলাকে, সেটা, রাইট? তো কারো কোনো আইডিয়া আছে? একদম শুরুর দিন আমরা একটা জিনিস, একটা টেকনিক বলছিলাম যে ইনভার্টিং দ্য প্রবলেম। তো ইয়া, এই ক্ষেত্রে হচ্ছে যাই কয়টা এটা কাউন্ট করা easy। আচ্ছা, এখন যায় কয়টা এইটা কাউন্ট করা কেন ইজিয়ার, এটা কেউ বলতে পারবেন? ইয়া, এক্স্যাক্টলি। সো এটা একটা অবজারভেশন যে অনেক কম পরিমাণ নাম্বার থাকবে যাদেরকে a টু দি পাওয়ার b আকারে প্রকাশ করা যায়, রাইট? যেমন আমি যদি a ইকুয়ালস টু 2 ধরি তাহলে আসলে কি হবে, মানে 10 টু দি পাওয়ার 10 পর্যন্ত কতগুলো নাম্বার আছে যেগুলোকে 2 এর পাওয়ার হিসেবে লেখা যায়? খুব বেশি না, রাইট? অনেক কম। কত, 40-এর কাছাকাছি, 35? হ্যাঁ, এই তো, মানে 2 এর পাওয়ার হিসেবে 35, 37 এগুলোর থেকে বেশি পাওয়া যাবে না। সো অন্য যখন বেসকে আমি বাড়াই দিব তখন তো আরো কমতে থাকবে, রাইট? সো রাফলি আমার হচ্ছে কতগুলা পাওয়া যাবে সেটা আই গেস এরকম এরকম ইয়েগুলা পাওয়া যাবে আই গেস, রাইট? তো এখন তাহলে আমি কি করতে পারি? আমি হচ্ছে জাস্ট 1 থেকে স্কয়ার রুট n পর্যন্ত আমি এর লুপ চালাইলাম, আর আমি যদি খুবই অলস টাইপের মানুষ হই তাহলে হচ্ছে জাস্ট বি এর লুপটা আমি 1 থেকে চোখ বন্ধ করে 40 পর্যন্ত চালাই দিব, দেন আমি হচ্ছে জাস্ট কাউন্টার রাখবো যে n এর থেকে n এর সমান অথবা ছোট কতগুলো নাম্বারকে প্রকাশ করা যাচ্ছে, রাইট? সেটাকে আমি n থেকে বিয়োগ করে দিলে অ্যান্সার হয়ে যায়, ঠিক আছে? সো সেটা আমরা কিভাবে করতে পারি? আমার এই যে নাম্বারগুলো আছে, এই পাওয়ার নাম্বারগুলো, এগুলাকে রাখা লাগবে, রাইট? ওগুলাকে একটা সেটে রাখতে পারি না আমরা চাইলে? একটা সেটে রাখতে পারি, অ্যান্ড দেন সেটের সাইজটাই হচ্ছে বেসিক্যালি কতগুলা পাওয়া যায়, দেন সেটাকে n থেকে বিয়োগ করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। এখন ওয়েল, এই প্রবলেমের মধ্যে কিন্তু কোনো টেস্ট কেস বা হ্যানত্যান এগুলো ছিল না, বাট লেটসে আমাকে 10 টু দি পাওয়ার 5টা কোয়েরি দেওয়া হইলো, প্রত্যেক কোয়েরিতে আমাকে একটা করে n দেওয়া হবে, অ্যান্ড সেই n এর জন্য আমাকে অ্যান্সার বলা লাগবে আর কি। n অ্যাট মোস্ট 10 টু দি পাওয়ার 10ই হইতে পারবে। এটা কিভাবে করব? মডিফিকেশনটা বোঝা গেছে যে প্রবলেমটা মডিফাই করে কি করছি আমরা? একটা, মানে এই ক্ষেত্রে আমরা একটা কোয়েরি করতেছি, বাট ওই ক্ষেত্রে আমি ধরা যাক 10 টু দি পাওয়ার 5টা কোয়েরি করব। ওই সেট কেন লাগতেছে সেটা একটু হচ্ছে, আচ্ছা, মানে কেন আমি জাস্ট বুঝতে পারে ওইটা কাউন্টার ক্লাস করতে পারবো না? আচ্ছা, লুপ চালাইলে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে লেটসে
আমরা বেসিক্যালি কি করতেছি যে a টু দি পাওয়ার b করতেছি অ্যান্ড দেন সেটার কাউন্টার আমরা ধরা যাক আমরা প্লাস প্লাস করতেছি, রাইট? সো ধরা যাক c অফ a টু দি পাওয়ার b প্লাস প্লাস এরকম কিছু একটা করতেছি। এখানে সমস্যা হচ্ছে যে ওভার কাউন্টিং হতে পারে, রাইট? ওভার কাউন্টিংটা কিভাবে হতে পারে? লেটস সে যদি ডিফারেন্ট এরকম মানে এ আর বি এর ডিফারেন্ট দুইটা পেয়ার দিয়ে কিন্তু সেম নাম্বার বানানো যাইতে পারে, রাইট? যেমন একটা 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 এক্সাম্পল হইতে পারে 16। এটাকে আমি চাইলে 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি অথবা 4 স্কয়ার লিখতে পারি, রাইট? অথবা 3 কিউব, এটাকে আমি চাইলে হচ্ছে 3 কিউবকে কি করা যায়? 3 টু দি পাওয়ার 4 কে, আচ্ছা মানে বেসিক্যালি পাওয়ারগুলোকে করে দিয়ে আমরা অনেক এক্সাম্পল বানাইতে পারবো। সো যাতে হচ্ছে ওভার কাউন্টিং না হয়, একটা জিনিসকে আমরা মাল্টিপল টাইমস কাউন্ট করে না ফেলে এই জন্য আমরা সেট রাখতেছি। তো ওই সেম প্রবলেমের মানে ওই সলিউশনটা আমার এই 10 টু দি পাওয়ার 5টা কোয়েরির জন্য সামহাউ মডিফাই করা লাগবে। এটা কিভাবে করতে পারি? প্রিফিক্স সাম কিভাবে? আচ্ছা ওয়েল, সেক্ষেত্রে তো আমার 10 টু দি পাওয়ার 10 পর্যন্ত প্রিফিক্স সাম লাগবে, কারণ n এর মান কিন্তু অনেক বড় হইতে পারে। বেস 10 টু দি পাওয়ার 5 পর্যন্ত হবে মানলাম, বাট n এর মান তো অনেক বড় হইতে পারে, রাইট? ওয়েল, আমরা খুবই সিম্পল একটা কাজ করতে পারি। অ্যাকচুয়ালি আমাদের খুব বেশি টাইম নাই, সো তাড়াতাড়ি যাওয়া লাগবে। আমরা হচ্ছে এটা কি হলো? আচ্ছা হ্যাঁ, আমরা হচ্ছে ওই যে সেটটা বানাইলাম, যে সেটের মধ্যে হচ্ছে আমার ওই নাম্বারগুলো আছে, যে নাম্বারগুলো অ্যাকচুয়ালি এক্সপ্রেস করা যায়। লেটস সে আমরা 10 টু দি পাওয়ার 10 এর জন্য কতগুলা বানানো যায় সেটা আমরা একটা সেটের মধ্যে বসায় রাখছি, যে পুরা সেটের মধ্যে এখানে হচ্ছে তোমার n হচ্ছে 10 টু দি পাওয়ার 10, এটার জন্য আমি বানায় রাখছি। এখন সাডেনলি আমাকে যদি কোয়েরি করা হয় যে n 500 হইলে অ্যান্সার কত, আমরা কি এই সেটটা তো অর্ডার, রাইট? সর্টেড অবস্থায় আছে। এই সেটের মধ্যে আমরা লোয়ার বাউন্ড মেরে বা আপার বাউন্ড মেরে কিছু একটা করে হচ্ছে আমরা বের করতে পারবো না যে 500 থেকে ছোট কতগুলা বানানো যায়, রাইট? সো আমরা কিন্তু ওই জিনিসটা ব্যবহার করতে পারি। আই থিঙ্ক লোয়ার বাউন্ড ইউজ করলেই হবে। তো 500 সমান অথবা ছোট এরকম কতগুলা নাম্বার আছে যেগুলাকে a টু দি পাওয়ার b আকারে প্রকাশ করা যাইতেছে। তো তাহলে আমরা কি করলাম যে হচ্ছে আগে থেকে প্রি ক্যালকুলেট করে রাখলাম একদম 10 টু দি পাওয়ার 10 এর জন্য, সেটা হচ্ছে একদম 10 টু দি পাওয়ার 5 পর্যন্ত লুপ চালাবো, দেন এই কাজটা করবো আর কি। এরপর আমরা হচ্ছে জাস্ট ওই সেটের উপরে আমরা লোয়ার বাউন্ড মেরে হচ্ছে অ্যান্সার বের করে ফেলতে পারছি। অ্যান্ড কমপ্লেক্সিটি কত হবে? ওয়েল, আমাদের প্রি ক্যালকুলেশনের কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n log n, অ্যান্ড দেন কোয়েরি হচ্ছে পার কোয়েরি log n, সো আলটিমেটলি n log n প্লাস q log n। 8 to 40 আচ্ছা মানে 12 into 14 option। ওটাই। আচ্ছা একটা জিনিস, ওইটা সেটটার মধ্যে বাইনারি সার্চটা করতেছি লরন দিয়ে, ওইখান কিন্তু আমি এই কাউন্টটা পাবো না, কারণ সেটের মধ্যে তো ইন্ডেক্সিং করা যায় না। সো আমি যদি বাইনারি সার্চে লরনের একটা যাই, মানে তিনখানে ওটা মাইনাস করে কাউন্টটা পাবো না অ্যাকচুয়ালি যে কতগুলা আছে। যেটা করতে হবে যে ওই সেটটাকে ক্যালকুলেট করা হয়ে গেলে ওইটা সব কিছুকে একটা ভেক্টরের মধ্যে পুশ করতে হবে, একটা অ্যারে নিতে হবে, ওটাও করা যায়। সেইখানে বাইরে চাকরি করতে হয়। হ্যাঁ, বাট ওইটা বেশ স্লো আর কি, প্র্যাকটিস 10x স্লো কাজ করে। আচ্ছা আমি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম যে মানে নর্মাল সেটে যে হচ্ছে ইন্ডেক্সটা বের করা যায় না। যাই হোক, সো ওটাকে ওই এলিমেন্টগুলোকে বের করে একটা ভেক্টরে নিয়ে দেন সর্ট করে, আমরা সর্ট করা লাগবে না, সর্টেডই। সো যাই হোক, এটাই লিখছি আমি এখানে। আই থিঙ্ক এখানে একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে এই লোয়ার বাউন্ডটা জাস্ট সেটের উপর ইউজ করলে অ্যাকচুয়ালি আমরা মানে লাভ নাই, সো একটা ভেক্টর ইউজ করতে হবে। ফাইন। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে?
আচ্ছা, গুড কোয়েশ্চেন। আমরা আমাদের মেমোরি লিমিট এক্সিড করতে পারে কখন? যদি আমার সেটে অনেক নাম্বার থাকে, রাইট? তো আমরা একটু আগে এস্টাবলিশ করলাম যে হচ্ছে খুব বেশি পরিমাণ নাম্বার নাই যাদেরকে a টু দি পাওয়ার b আকারে প্রকাশ করা যায়, রাইট? অ্যাকচুয়ালি কতগুলা নাম্বার হইতে পারে? ওয়েল, a ইকুয়ালস টু 2 এর জন্য রাফলি 35টা, রাইট? অ্যান্ড আরো যত নিচে নামতে থাকবো তত সংখ্যাটা কমতে থাকবে। সো অ্যাকচুয়ালি খুব বেশি নাম্বার কিন্তু আমাদের হইতেছে না। বেশিরভাগ নাম্বারই আমরা স্কিপ করতেছি কারণ ওদেরকে এক্সপ্রেস করা যায় না। ইয়ে আলাদা দেওয়া হয় যে এটা হচ্ছে 2 থেকে 10^5 আর প্রত্যেকটার জন্য অ্যাটমোস্ট 35 যদি ধরি ওয়ার্স তাহলে 30 দাম পেতেছে অ্যাটমোস্ট ইয়া ইকুইভ্যালেন্স বাট ওইটা হইলো সমস্যা। ইয়া সো রাফলি লাইক 10 টু দি পাওয়ার 6 এর মতো হবে আর কি, যেটা আমাদের সমস্যা নাই। ফাইন। আচ্ছা, এই প্রবলেমটা একটু এই প্রবলেমে একটু টাইম লাগবে, বাট লেটস সি। আমাদের এই প্রবলেমে দুইটা সেগমেন্ট আছে, নট লাইক অ্যারের ভিতরে সেগমেন্ট আছে, মানে দুইটা পোর্শন আছে আর কি প্রবলেমের। একটা পোর্শন হচ্ছে আগে আমরা কোনো একটা সাব সেগমেন্টের ওয়েট ডিফাইন করতেছি। লেটসে আমাদের একটা সাব সেগমেন্ট আছে এরকম 1 1 2 2 1। তো এইটার ওয়েট হবে হচ্ছে যে এইটার মধ্যে কতগুলা পেয়ার আছে যারা মানে পেয়ারের দুইটা নাম্বার সমান। লেটসে এইটার ক্ষেত্রে কি হইতে পারে? এইটার ক্ষেত্রে আমি হচ্ছে ইন্ডেক্সগুলা এখানে লিখি 1 2 3 4 5। এইটার ক্ষেত্রে কিন্তু এই 1 আর 2 এইটা একটা পেয়ার, রাইট? যারা হচ্ছে এদের ইন্ডেক্সের ভ্যালুগুলা সমান, অর্থাৎ a1 ইকুয়ালস টু a2। তারপর আরেকটা আছে 1 আর 5, বাট a1 ইকুয়ালস টু a5। এরা সমান, এরা সমান, তারপর আবার এরাও সমান, রাইট? সো তারপর আবার হচ্ছে এইটা আর এটাও সমান। তাহলে আমরা এই যে সেগমেন্টটা আছে এই সেগমেন্টের ওয়েট, বা এখানে কি, এখানে ওয়েটই বলা হয়েছে, এই সেগমেন্টের ওয়েট বলতেছি হচ্ছে 4। অর্থাৎ এই সেগমেন্টে 4টা এরকম পেয়ার পাওয়া গেছে যাদের মানে ওই তততম ইন্ডেক্সের ভ্যালুগুলা সেম বেসিকলি। এখন এটা প্রবলেম না, এটা হচ্ছে জাস্ট ওয়েটটা ডিফাইন করলাম। এখন আমাকে হচ্ছে n সাইজের একটা অ্যারে দেওয়া থাকবে a1 a2 আপ টু an। একটা অ্যারেতে সাব অ্যারে কয়টা থাকতে পারে ম্যাক্সিমাম? নট সাবসেট। সাব অ্যারে বলতে আমি বোঝাচ্ছি যে এরকম কোন একটা কন্টিজিয়াস পোর্শন আর কি, যে ডান থেকে কিছু বা 0 পরিমাণ বাদ দিলাম, বাম থেকে কিছু বা 0 পরিমাণ বাদ দিলাম, এরকম কতগুলা ডিফারেন্ট সাব অ্যারে আমি বানাইতে পারি। ওয়েল, আমরা হচ্ছে এটা একটু কম্বিনেটোরিয়াল আইডিয়া ইউজ করে বা মানে কাউন্টিং টাইপের কিছু একটা ইউজ করে চিন্তা করা যায় যে আমার এরকম 1 2 3 4 আপ টু n এরকম nটা ইন্ডেক্স আছে। এই nটা ইন্ডেক্স থেকে দুইটা ইন্ডেক্স আমি কতভাবে নিতে পারি, রাইট? কারণ কোনো দুইটা ইন্ডেক্স যদি আমি নিয়ে ফেলি, লেটসে 2 নিলাম আর 4 নিলাম, এরা দুইজন মিলে কি একটা সাব অ্যারেকে রিপ্রেজেন্ট করতে পারে না, রাইট? সো তাহলে আমরা কতভাবে আসলে নিতে পারি? nc2 ভাবে, রাইট? nটা ইয়ে থেকে দুইটা জিনিস কতভাবে নেওয়া যায়? হ্যাঁ, ও ইয়া বাদ যাচ্ছে না আসলে। ইয়া আচ্ছা, ওয়েল রাফলি আমার এটা আসলে প্রবলেমে লাগবে না আর কি। তো এন্ড সিঙ্গেল এলিমেন্টের গুলো মানে এই প্রবলেম আমরা স্কিপই করতেছি, কারণ অ্যাটলিস্ট দুইটা জিনিস লাগবে আমার কাছে ওই পেয়ারগুলো বানাইতে। তো যাই হোক, এখন আমার অ্যাকচুয়াল প্রবলেমটা হচ্ছে যে একটা অ্যারে দেওয়া থাকবে n সাইজের, ওই অ্যারের অল পসিবল যে সাব অ্যারেগুলো আছে প্রত্যেকটা সাব অ্যারের জন্য ওদের ওয়েটটা ক্যালকুলেট করতে হবে, দেন সেই ওয়েটগুলোকে যোগ করতে হবে, এন্ড আমাকে বলা লাগবে যে সামটা কত। প্রবলেমটা কি বোঝা গেছে?
কারোর কি প্রবলেম নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, প্রবলেম যদি বুঝে থাকি তাহলে আমাকে কেউ একটু আইডিয়া দেন যে আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি। আই নো যে প্রবলেমটা মেবি একটু ওভারওয়েলমিং লাগতে পারে, কারণ অনেকগুলা সাবের আছে, প্রত্যেকটার জন্য আবার খুবই কমপ্লিকেটেড কোনো একটা ক্যালকুলেশন আমরা করতেছি, রাইট? তো আমরা কিভাবে এই প্রবলেমটাকে অ্যাপ্রোচ করতে পারি? যাদের কোনো আইডিয়া আসতেছে না তাদেরকে সাজেস্ট করবো যে নিরাক্ষণ নির্ণয় করতে হয়। তো প্রবলেমটা খুবই হার্ড, সো প্রবলেমটা ছোট একটা স্কোপে ছিল হলো কি হয়, জাস্ট ফুল একটার জন্য হলো ডাটা বের করা, ইটস দ্য ফলস আনসার। ওয়েল, ওভারকাউন্ট হইতে পারে কি এখানে? আমরা একটু চিন্তা করি। লেটসে আমরা যেটা বলতেছি যে লেটসে 1 1 2 3 2 4 1। তো এখন কি করব আমি? আচ্ছা, সো ফ্রিকোয়েন্সিগুলো বের করলাম। তো লেটসে হয় না কেন? আচ্ছা, সরি। ওকে, আচ্ছা, সো 1 এর জন্য আমার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 2 3 তিনটা, রাইট? তারপর 2 এর জন্য ফ্রিকোয়েন্সি হচ্ছে 2টা, 3 এর জন্য ফ্রিকোয়েন্সি কত? একটা, 4 এর জন্য একটা, রাইট? এখন কি করব? হ্যাঁ, ওকে, ফাইন। যারা মোর দেন 1, সো 1 থেকে আমি 3C2 ভাবে হচ্ছে চুজ করতে পারি, রাইট? বা 2 এর জন্য একভাবে চুজ করা যাবে, বাট মানে আলটিমেটলি 2C2 ভাবে আমরা চুজ করতেছি। এদেরকে আসলে আমরা কিছু করতে পারবো না, রাইট? ফাইন, এটা গেল হচ্ছে আমাদের এই পুরা অ্যারের জন্য অ্যান্সার। আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এই অ্যারেটাকে আমরা যতভাবে পসিবল সাব অ্যারেতে ভাগ করব, প্রত্যেকটা সাব অ্যারের জন্য আলাদা আলাদা ক্যালকুলেট করব। অর্থাৎ সেই ক্ষেত্রে কি হইতে পারে দেখি, এই ফার্স্টের দুইটা এলিমেন্টকে আমরা নেই 1 1, এরা আসলে কতগুলা ডিফারেন্ট সাব অ্যারেতে থাকতে পারে? ঠিক আছে, অর্থাৎ এই 1 1 এরা কিন্তু টোটাল এরা এরা নিজের একটা সাব অ্যারে, তারপর 2টা 3টা 4টা 5টা 6টা ডিফারেন্ট সাব অ্যারেতে কিন্তু এই পেয়ারটা আসতেছে একবার করে, রাইট? এটা বোঝা গেছে? অর্থাৎ আমাদেরকে কিন্তু একটা পেয়ারকেই মাল্টিপল টাইমস কাউন্ট করা লাগতে পারে বেসড অন দেয়ার পজিশন ইন দ্য অ্যারে, রাইট? অ্যান্ড ইয়া, আপনার অ্যান্সার কারেক্ট। যদি আমি আস করতাম যে পুরো অ্যারের মধ্যে কতভাবে, মানে পুরা অ্যারেটাও তো একটা সাব অ্যারে, ওই সাব অ্যারের জন্য অ্যান্সার কারেক্ট, ওটা ঠিক আছে। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা সামহাও হচ্ছে সাব অ্যারের থেকে ডিপেন্ডেন্সিটা কমাইতে চাইতেছি, কারণ অনেকগুলা ডিফারেন্ট সাব অ্যারে হইতে পারে, অ্যান্ড এতগুলা সাব অ্যারেকে আমরা ইটারেট করতে পারবো না। এন এর মান অনেক বড়, রাইট? 10⁵ হইতে পারে এন এর মান। Yeah. কতগুলো সাব এলিমেন্ট ইয়েস। আচ্ছা, আমি একটু ওনার অবজারভেশনটা করি, রিপিট করি। উনি যেটা বলতেছে যে প্রত্যেকটা সাব অ্যারেতে অ্যান্সার কত আসতেছে এইটা চিন্তা না করে আমরা যদি উল্টাটা চিন্তা করি, মানে উল্টা না ঠিক, বাট এইভাবে চিন্তা করি যে কোনো একটা পেয়ার নিয়ে ওই পেয়ারটা কতগুলা ডিফারেন্ট সাব অ্যারেতে আসতে পারে, রাইট? সেটা করলে কিন্তু আমরা মানে তখন আর আমাদের সাব অ্যারের ডিপেন্ডেন্সিটা টেকনিক্যালি একটু ওখান থেকে আমরা সরে আসতে পারতেছি, তাই না? একটা এক্সাম্পল যদি দেখি, যে এই যে
2 থেকে 2, অর্থাৎ এখানে ধরা যাক একটা 1 আছে, এখানে 1 আছে। তো এখন এই যে 2 আর 2, এটার ইন্ডেক্স হচ্ছে 3, এটার ইন্ডেক্স হচ্ছে 5। এই 3, 5 পেয়ারটা আসলে কতগুলা ডিফারেন্ট জায়গায় আসতে পারে, কতগুলা ডিফারেন্ট সাবঅ্যারে পসিবল যে সাবঅ্যারেগুলোতে 3, 5 পেয়ারটা থাকবে। ওয়েল, একদম শুরুর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই সাবঅ্যারেতে তো অবশ্যই থাকবে, রাইট? এটাতে তো অবশ্যই থাকবে। অ্যান্ড এটার ভেতরের যে পোর্শনগুলা সেগুলাতে কিন্তু থাকবে না, সেগুলাতে এই পেয়ারটার কিন্তু কন্ট্রিবিউশন নাই, ঠিক আছে? এখন আমি যদি এই সাবঅ্যারেটাকে ডানে বা বামে যদি এক্সটেন্ড করি, তাইলেও কি সে থাকতেছে না? সো আমি ডানে আসলে এক্সটেন্ড করতে পারবো কয় ঘর? এটা যেহেতু 5, এটা 7 পর্যন্ত এক্সটেন্ড করতে পারবো। সো ডান পাশে আমি 2 ঘর এক্সটেন্ড করতে পারতেছি, বাম পাশেও আমি 2 ঘর এক্সটেন্ড করতে পারতেছি। তাহলে আমি ডানে আর বামে ইন্ডিপেন্ডেন্টলি আমি কিছু দূর ইয়া করতে পারবো। সো এদেরকে গুণ করে দিলে 4টা ডিফারেন্ট, হ্যাঁ ও না, ওটা তো রাখতেছি। ও সরি ইয়া, ওটাকে বেসিকলি এটা করা যাবে আর কি। সো এখান থেকে তিনটা মানে এক করে যোগ করা লাগবে বেসিকলি, কারণ ওইটা সহ আমার হিসাব করা লাগতেছে। সো এটার ক্ষেত্রে 9টাই তো হয়, রাইট? তো এটার ক্ষেত্রে 9টা ডিফারেন্ট সাবঅ্যারে পাবো। আচ্ছা, একটা না আমরা বেসিক্যালি হচ্ছে এভাবে চেষ্টা করতে পারি লেফট বর্ডারটা বলতে এটা আবার ঠিক হয়ে গেছে। তো লেফট বর্ডারের জন্য অপশন আছে কয়টা? 3টা। ইভেন্টলি রাইট বর্ডারের জন্য অপশন আছে 3টা। তো এক্ষেত্রে মাল্টিপ্লাই করলেই হচ্ছে প্রতিফল সার্ভের জন্য আসে। লেফট বর্ডারটা আমি হচ্ছে 3 ফর নিতে পারবো। দ্যাট মিনস লেফট বর্ডারে 3টা অপশন আছে। এক্ষেত্রে আসলে দুইটা 3 হয়ে যাওয়াতে একটু হয়তো মানে পুষ্টি ইয়ে হচ্ছে, মানে লেফট আরো একটু এলিমেন্ট আছে আরেকটা আছে। তো আরেকটা X। writing down. ইয়া, তো এখন আমরা সামহাউ সাবঅ্যারের ডিপেন্ডেন্সিটা কমাইতে পারছি, রাইট? আমরা যদি এখন এই কাজটা করি যে ফর অল পেয়ার ij আমরা হচ্ছে সাম প্লাস ইকুয়ালস টু i প্লাস 1 ইন্টু n মাইনাস j প্লাস 1, এটা যদি করি তাইলে কিন্তু আসলে আমার অ্যান্সার হয়ে যাইতেছে, এটাই অ্যান্সার, রাইট? এখানে সমস্যাটা কি? মানে আমি একটা নেস্টেড লুপ চালাইলাম, i এর জন্য একটা লুপ, j এর জন্য আরেকটা লুপ। মানে আচ্ছা মানে এখানে হচ্ছে ফর অল পেয়ার ij such that ai equals to aj, একটা ইফ কন্ডিশন দিয়ে আমরা চেক করে দিলাম। সো এটা আমাদের আরেকটা সমস্যা যে অর্ডার অফ n স্কয়ার হয়ে যাচ্ছে। তো আমরা শুরুতে কি করলাম, আমরা হচ্ছে সাবের থেকে ডিপেন্ডেন্সিটা কমায় এখন পেয়ারের মধ্যে এসে আটকায় গেছি। আমার 2টা ইন্ডিপেন্ডেন্ট জিনিস আছে যাদের অল পসিবল ইটারেশনের উপর আমার কিছু একটা ক্যালকুলেট করা লাগতেছে, অ্যান্ড ওটা করতে n স্কয়ার লাগতেছে, রাইট? তো আমার গোল হচ্ছে সামহাউ ওই ডিপেন্ডেন্সিটাও আমি সরাই দিব। এটা কিভাবে করা যায়? তো আমি আচ্ছা কি শোনা যাচ্ছে না একটু। আমরা যে কোনো কিছু ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা কি করলাম, আমরা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি কিছু একটা রাখছি। সো ধরা যাক এইটার ক্ষেত্রে আমি 1 এর মধ্যে আমি কাউন্ট না রেখে ইন্ডেক্সগুলো রাখতেছি, রাইট? সো
1 রাখলাম, 2 রাখলাম, অ্যান্ড দেন এটার জন্য রাখলাম হচ্ছে কত, 1 2 3 4 5 6 7 8, রাইট? ফাইন। 2 এর জন্য আমি হচ্ছে 3 আর 5 রাখলাম। এখন এরা কিন্তু স্টিল এদের অল পসিবল ইয়েগুলাকেই আমার হিসাব করা লাগবে এই সামেশনটা ক্যালকুলেট করতে, রাইট? এই ফর্মুলাটা কিন্তু আই আর জে দুইটার উপরেই ডিপেন্ডেন্ট, তাই না? তো আমার এই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আমার এই 1 এর সাথে 2 কেও দেখা লাগবে, আবার 1 এর সাথে 8 এর ক্যালকুলেশনটাও আলাদা করে অ্যাড করা লাগবে, 8 এর সাথে 2 এর ক্যালকুলেশন আলাদা করে অ্যাড করা লাগবে। এখন আমি যদি পুরা অ্যারেতে সবগুলো এলিমেন্ট সমান বানাই দেই, তখন কি হবে? তখন আবার n স্কয়ার হয়ে যাইতেছে, রাইট? ওয়েল, আমরা এই জায়গায় আমরা আরেকটা ট্রিক ব্যবহার করতে পারি। এটা আসে না কেন? ও আচ্ছা, আমরা হচ্ছে এখানে আরেকটা ট্রিক ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে যে আমরা যে অবজারভেশন ইউজ করে সাবের উপর ডিপেন্ডেন্সিটা কমাইলাম, আমরা ওই টাইপের আরেকটা অবজারভেশন করতে পারি। আগে আমরা একটু চিন্তা করি যে আমরা কি অবজারভেশন করছিলাম, যে সাবেরেতে কয়টা মানে কাউন্ট হইতেছে ওইটা না রেখে কোনো একটা পেয়ার কতভাবে আসতেছে সেটা রাখতেছিলাম, রাইট? কোনো একটা পেয়ার কতগুলা মানে কতবার আমার কাউন্টে অ্যাড হবে। এখন সেটা না করে আমরা হচ্ছে এই কাজ করি যে কোনো একটা এলিমেন্টকে ধরি, লেটস সে এই 1 কে আমি ধরলাম, ধরে আমি বললাম এই 1 এর কন্ট্রিবিউশন কত হইতে পারে, ঠিক আছে? আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে? তাইলে এই 1 এর আসলে কন্ট্রিবিউশন কতগুলো হইতে পারে? এটা তো 1 2, এটা 7 8। সো এই 1 এর সাথে এটার সরি, এই 1 এর ইন্ডেক্স হচ্ছে 2, সো এটার সাথে কি 1 এর একটা কন্ট্রিবিউশন আছে, 7 এর একটা কন্ট্রিবিউশন আছে, 8 এর একটা কন্ট্রিবিউশন আছে। বাট তাতেও লাভ হইতেছে না, রাইট? আলটিমেটলি তো আমার সেই সেম কাজই করা লাগবে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অর্ডারটা ফিক্স করে দিতে পারি। অর্থাৎ আমরা যেটা করব, কোনো একটা আইতম এলিমেন্টের জন্য আমার পেয়ারের মধ্যে এরকম তো থাকবে, এই জায়গাতে সে কতবার আসতে পারবে এটা নিয়ে আমরা একটু চিন্তা করি, রাইট? এটা আসলে কতভাবে আসা পসিবল? আমরা একটু এটার ক্ষেত্রে চিন্তা করি যে হচ্ছে লেটস সে এই জিনিসটা, এই 1টা কতবার ডান পাশের 1 হিসেবে কন্ট্রিবিউট করতে পারবে? এই 1টা। সো এই 1টার জন্য আমার আসলে পেয়ার কি হইতে পারে? এইটা হইতে পারে, এটা হইতে পারে, অথবা এইটা হইতে পারে, রাইট? কিন্তু আমি জাস্ট চাইতেছি 1 বামে থাকবে না, 1 শুধু ডানে থাকবে। এরকম কয়টা আছে? এই 2টা আছে, ফাইন। তাহলে এই 1 এর জন্য আসলে অ্যান্সার কত হবে? আমরা একটু চিন্তা করি। অ্যান্সার হবে হচ্ছে, ফার্স্ট অফ অল এই 1 এর জন্য আমার দেখা লাগবে, অর্থাৎ এটার ইন্ডেক্স 1, এটার ইন্ডেক্স 2। সো 2তম ইন্ডেক্সের 1 এর জন্য আমি আগে হিসাব করি, সেটার জন্য আমি কয়টা পাবো, মানে কয়টা সাবঅ্যারে পাবো। তো 7 থেকে শুরু করে ডান পাশে আর 2 থেকে শুরু করে বাম পাশে এই নাম্বারগুলোর গুণফল, রাইট? ফাইন। তো আমি ওটা লিখি 2 - 1 ইন্টু সরি, শুধু 2 হবে, ইয়েস। 2 ইন্টু এই পাশে কি হবে? এই পাশে হবে হচ্ছে 8 - 7 + 1, রাইট? এতভাবে আমি হচ্ছে এইটাকে ডান পাশে আমি পাইতেছি। এটার অ্যান্সার কত আসে? এটার অ্যান্সার আসে 4। সো চারটা সাবঅ্যারেতে এই 7তম এলিমেন্টটা আসবে আর কি, মানে ডান পাশের, মানে পেয়ারের ডান পাশের এলিমেন্ট হিসেবে সে মানে 4টা ডিফারেন্ট সাবঅ্যারেতে আসবে, রাইট? এটা গেল শুধুমাত্র এরা দুইজনের জন্য, এই 2 আর 7। এখন আবার 7 এর জন্য 7 এর সাথে 1 এরটাও ক্যালকুলেট করা লাগবে, রাইট? তো 7 এর সাথে 1 এর ক্যালকুলেট করি। 1 এর জন্য
1 থেকে বাম পাশে কত দূর যাওয়া যায়? 1 ঘড়ি যাওয়া যায়, মানে জাস্ট 1 ইনটু ডান পাশে কত দূর? আগেরটাই, রাইট? তাহলে আমি কমন নিয়ে নিতে পারি না? আমি এটা এমন কেন হচ্ছে তাই? আচ্ছা, ওকে, আমি যদি কমন নিয়ে নেই 8 - 7 + 1, এটাকে কমন নিয়ে এইখানে আমি হচ্ছে এগুলাকে যোগ করব, সো 2 + 1। তাহলে আসলে আমার কি হচ্ছে, আমি কোনো একটা i-তম এলিমেন্টের জন্য ওইটার ডান পাশে যা আছে সেইটার সাথে i এর আগে যেই সব ইন্ডেক্সে ai আসছে তাদের যোগফলকে গুণ করতেছি, রাইট? এটা করে আমার লাভ কি হইল? হুম হুম ওয়েল, ইয়া, সর্ট অফ। তো এখন তাহলে আমাদের অ্যালগোরিদমটা কেমন হবে? আমাদের অ্যালগোরিদমটা হবে হচ্ছে এরকম যে, এটাকে সিলেক্ট করে কিভাবে? আচ্ছা, মুছেই ফেলি। সো আমরা ফর সাম আই আমার কন্ট্রিবিউশনটা কি হইতেছে? কন্ট্রিবিউশনটা হইতেছে ফার্স্ট অফ অল n - i + 1, এটা দিয়ে আমি গুণ করতেছি, রাইট? এরপর বাকি যেসব ইন্ডেক্সে i আসছে, মানে ai আসছে, তাদের ওই ইন্ডেক্সগুলোর যোগফল লাগবে আমার, রাইট? ওইটা এভাবে আমরা লিখতে পারি না যে j less than i, ai equals to aj, এরকম যতগুলা পসিবল পাওয়া যাবে সেগুলার ইন্ডেক্সের যোগফলটাই আমার আসলে গুণ করা লাগবে। এটা সলিউশনটা কি ক্লিয়ার? আইডিয়াটা ক্লিয়ার? ফাইন। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমি তো অর্ডারটা ফিক্স করে দিছি, রাইট? তো তাহলে কি কাউন্টিং কি কম হয়ে যাইতেছে কিনা? মানে অর্থাৎ আমি যেটা বুঝাইতে চাইতেছি যে এই যে 1 এর জন্য আমি হিসাব করলাম ওর বাম পাশের গুলা, 1 এর সাথে তার ডান পাশের গুলাকে কি আমি হিসাব করছি? না, ওটা তো হচ্ছে সাবের কাউন্টের জন্য, বাট ধরা যাক এইদিকে সামনে আরেকটা 1 আছে, এই 1 আর এই 1 এর সাথেও কি পেয়ার আপ হওয়া যাইতো না? ইয়া, এক্স্যাক্টলি। সো আমরা যখন সামনে যেতে যেতে এইটাকে যখন আমি কাভার করব, মানে এটার জন্য যখন লেফটেরটা ক্যালকুলেট করব তখন কিন্তু ওই কেসটা হ্যান্ডেল হয়ে যাইতেছে, ঠিক আছে? ইয়া, ওয়েল, আমরা দেখি ওটা কি করা যায়, রাইট? বাট আমরা একটু প্রোগ্রেস করছি, এইটুকু তো বোঝা যাচ্ছে, রাইট? আচ্ছা, এখন আমরা জাস্ট সিম্পলি এক কাজ করতে পারি। হ্যাঁ, আচ্ছা, অ্যাকচুয়ালি অনেক টাইম হয়ে গেছে, আমি আই ডোন্ট থিঙ্ক এটার পরের প্রবলেম, আর প্রবলেম আমরা দেখব না। আচ্ছা, এইটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অনেকটা এরকম যে আমরা তো i কে 1 থেকে n পর্যন্ত ট্রাভার্স করব, রাইট? ঠিক আছে, তো আমরা একটা ম্যাপ রাখবো। ম্যাপটা রাখবো হচ্ছে এইটা এরকম কিছু একটা, যে অ্যারে এর যে কন্ট্রিবিউশন সেটার জন্য একটা ম্যাপ রাখতেছি আমি। এইটা আমাকে হচ্ছে এই সামেশনটা দিবে সামহাউ, ঠিক আছে? তো আমি কি করতে পারি, আমি হচ্ছে অ্যান্সারের সাথে জাস্ট এমপি অফ এআই এইটাকে যোগ করে দিতে পারি। হ্যাঁ, ও ইয়া, মানে গুণ আছে, মানে গুণ আছে n - i + 1, এটা আছে। বাট বেসিকলি হচ্ছে এই জিনিসটা আমি ম্যাজিক্যালি ধরা যাক পাইছি,
ঠিক আছে? এই জিনিসটা আসলে কি দেয়, আগের ইন্ডেক্সগুলাতে এআই কতবার আসছে সেই ইন্ডেক্সগুলোর যোগফল। তো সেটা যদি থাকে আমার কাছে, এখন সামনে যখন আগাবো আমার কি ওই ইন্ডেক্সের যোগফলটা একটু বাড়বে না? কারণ আইতম ইন্ডেক্স নিজেও তো মানে ওই এআই এর সমান। তাহলে আমি কি জাস্ট এমপি অফ এআই প্লাস ইকুয়ালস টু আই এটা করে দিতে পারি না? আচ্ছা, আমরা এই এক্সাম্পলটা যে সিমুলেট করে আমরা ক্লাস শেষ করে দিই, আই গেস তাহলে ইয়ে হবে। আমরা এইটার জন্য ক্যালকুলেশনটা হচ্ছে আমরা লেফট থেকে রাইটে আমরা সুইপ দিয়ে করব। তো ফার্স্ট অফ অল আমার ম্যাপে হচ্ছে এখন এমটি, কিছু নাই, সব ভ্যালু 0 আছে এটা ধরে নেই। সো 1 এর জন্য 0 আছে, 2 এর জন্য 3 4। ওকে, সো আই ইকুয়ালস টু 1 এর জন্য আমি হচ্ছে 1 পাইছি। তো এই 1 রাইটে থাকবে এরকম কতগুলো হইতে পারে? হইতে তো পারে না, রাইট? কারণ ওর লেফটে কোনো 1 নাই। সো এটার জন্য 0 কন্ট্রিবিউশন হবে। আমি কি করতেছি, 1 এর মধ্যে এই যে ইন্ডেক্সটা আছে, ইন্ডেক্সটা কত? 1, রাইট? এই ইন্ডেক্সটাকে যোগ করে দিলাম, তাহলে 1 হয়ে গেল। এখন আমি সেকেন্ডটায় আসলাম, সেকেন্ডটা হচ্ছে এখন i ইকুয়ালস টু 2। এই ক্ষেত্রে এখন কি হবে? এইটুকু তো আমি এইটুকুর সাথে তো গুণ দিতেছি, বাট বাম পাশে কতগুলো আছে? একটাই আছে না? অর্থাৎ বাম পাশের সবগুলো ইন্ডেক্সের যোগফল কি 1 না? তাহলে ওটা ক্যালকুলেট হইতেছে কিছু একটা, রাইট? এরপর আমি যখন 2তে আসলাম, 2 এর ক্ষেত্রে এমটি, সো কিছু হবে না, 0 দিয়ে গুণ হবে। বাট ওয়েল, এখানে আবার ম্যাপটা কি, ম্যাপের কাউন্টটা কি, আমি 2 বাড়াই দিতেছিলাম না ওই 1-এর পরে? সো এদের যোগফল কিন্তু হয়ে আসতেছে, রাইট? এখন আবার 2 এর যোগফল কত হবে? 3 হবে, কারণ এটার ইন্ডেক্স হচ্ছে 3। তারপর 3-এর ক্ষেত্রে আমি কিছু পাবো না, বাট ইন্ডেক্স তো আমার আপডেট হবে, এনে 4 হবে, এরকমভাবে আপডেট হইতেছে। সো আমি যখন লেফট থেকে রাইটে যাচ্ছি তখন কিন্তু আমি অন দ্য গো হচ্ছে ওই ইন্ডেক্সগুলোর যোগফলগুলো আমরা একটা ম্যাপে রেখে দিতে পারতেছি, রাইট? অ্যান্ড ম্যাপের কি আসলে কি, মানে ম্যাপের কিটা ওটা হচ্ছে আমার অ্যারে অফ আই, যেটা 10⁹ পর্যন্ত হইতে পারে। ওই রিজনেই কিন্তু আমরা ম্যাপ ইউজ করতেছি আর কি, রাইট? আদারওয়াইজ একটা ভিজিটের অ্যারে টাইপের কিছু একটা রাখলেই হয়ে যেত। সো এটাই ফাইনাল সলিউশন আর কি। আরেকটা কাজ করা যায় ম্যাপিংস মাধ্যমে, সেটা হচ্ছে পপুলেশন, ওইটা হ্যান্ডওয়ার্ডে থাকে। ইয়া, অ্যারে কম্প্রেস করা যাবে আর কি এক্ষেত্রে। মানে এই ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুর কোনো ভ্যালু নাই, মানে তো অ্যাকচুয়াল ভ্যালু আসলে আমাদের কিছু যায় আসে না, আমার জাস্ট হচ্ছে ভ্যালুগুলো সমান নাকি একটার সাথে আরেকটা ওটা দেখলেই হবে। সো হ্যাশিং টাইপের কিছু একটা করে অ্যারেটাকে কম্প্রেস করে ছোট মান নিয়ে কিছু করতে পারবো আর কি। সো এখানে আর কি অনেক কিছু লিখছি, বাট আলটিমেটলি এখানে আই গেস +1 হবে, বাট যাই হোক ওইটা ম্যাটার করে না। ওয়েল, এই প্রবলেম নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? আর কারো ফার্দার কোনো এক্সপ্লেনেশন লাগবে? আচ্ছা, আমি অ্যাজিউম করে নিচ্ছি যে লাগবে না। এই প্রবলেমে আমরা হচ্ছে লাইক আগে দেখানো টেকনিকগুলো আস্তে আস্তে রিডাকশন ইউজ করছিলাম। রিডাকশন ইউজ করে দেখলাম যে ফ্রিকোয়েন্সি টু টু দিয়ে নাকশ করা যায়। তো ওইখান থেকে দেন আমরা হচ্ছে কন্ট্রিবিউশন টেকনিকের প্রিন্সিপাল ইউজ করে প্রবলেমটাকে বারবার ট্রান্সফর্ম করছে। একবার হচ্ছে টাওয়ারের থেকে ডিপেন্ডেন্সি সরাই জাস্ট এর নাম্বারগুলোর উপরে নিয়ে আসছি, এন্ড দেন সেইখান থেকে হচ্ছে অর্ডার এলসারের একটা কন্ট্রিবিউশন ক্যালকুলেট করা, সেটাকে ও এর নিয়ে আসছি। ইয়া, এক্স্যাক্টলি। তো হচ্ছে ওয়েল, টেকনিক্যালি স্পিকিং কন্টেস্টে কখনো এমন নর্মালি হয় না যে হচ্ছে একটা প্রবলেম আছে একদম ম্যাপ মেরে দিলাম হয়ে গেল, রাইট? আমার দেখা যায় যে হচ্ছে আমার আলটিমেটলি প্রবলেমটা সলভ করা লাগে। সলিউশন কোড লেখার সময় হচ্ছে আমাদের হয়তো এই এসটিএল টাইপের কোনো একটা জিনিস আমাদেরকে হচ্ছে কোনো একটা ওয়েতে আমাদেরকে হেল্প করতেছে। এটা আমরা জাস্ট একটা কমেন্ট হিসাবে ইউজ করি। ইয়া, তাহলে কি কোড আগে একটা জেনারেট করা হয়েছে, দেন টু হিসাবে আমরা সেটিংস করে দেয়া করি। ইয়া, ওয়েল, এই প্রবলেম সলভ করতে দিয়ে যদি বলা হয় যে এসটিএল ব্যবহার করা নিষেধ, তাহলে কি করবেন? তাহলে সাম সর্ট অফ
হ্যাশিং টাইপের কিছু একটা মানে বানাইতে হবে দেন, অথবা যদি অনেক মানে মাথা যদি অনেক ভালো থাকে তাহলে একদম একটা ম্যাপ নিজে ইমপ্লিমেন্ট করে নিতে পারেন, ট্রি বানায়, আই ডোন্ট নো। যাই হোক, এটাই আমার আমার আরো বেশ কিছু প্রবলেম ছিল, বাট আই থিঙ্ক আমরা শেষ করে দিই। তো হ্যান্ড আউট প্রবলেম, এদের সলিউশন, ব্লা ব্লা ব্লা, এগুলো হচ্ছে আমরা শেয়ার করে দেবো, সো প্যারা নেই। ওকে, থ্যাংকস।